মেয়ে বাবর লজ্জাস্থান কাটি লাইছে, বেটা বাঁচত না, রক্ত আর রক্ত বাইয়া যার। সারা মানুষ আইসন, মিডিয়া আইসন, আয়া বলে কিতাবে আবার নাউজুবিল্লাহ, চকুর পর্দা কতখান উঠিল, জমিন তাকিয়া বাইরে দেখ। ও ভাই মুসলমান, মেয়েটার লাগি, মেয়েটা তো কিতা করব, অসহায়, বাপ মা ঘরের মধ্যে নাই, মেয়েটা ঘরের মধ্যে, কিন্তু বাপর তো হুকুম মানা লাগবো। মেয়েটার মনে মনে কোনখানো যদি বিয়ার আলাপ যদি আসে, কোনোদিন বিয়ার মধ্যে রাজি হয়ে যাইম, বই যাইম। মেয়েটার বয়স হয়ে গেছে 24 বছর, একজন হিন্দু মেয়ে, সেই উত্তরপ্রদেশের মধ্যে। কিন্তু মেয়েটার বিবাহ আগে, কারণ মেয়েটার তো মা নাই, তোমার স্ত্রী নাই, বন্ধা, তুমি দ্বিতীয় বিবাহ গ্রহণ করিলাও, আরেকটা মেয়ে সন্তানকে বিবাহ কর। তুমি আরেক মেয়ে বিবাহ করো না, তোমার অধিকার আছে। সেই মেয়ের লাগি তাই জোর জবস্তি করছন, কয়েকদিন তাকিয়া মেয়েটার সঙ্গে জোর জবস্তি করছন, মানে আপন মেয়ের লাগি বন্দা জিনা করছে, নাউজুবিল্লাহ। আল্লাহর কি কুদরত, মেয়েটা জানতে না জানতে এমন অবস্থা হয়েছে। 2 বছর বয়সকালে মেয়েটায়, গতকালকের ঘটনা, গতকাল না পরশুদিন করবুদয় ঘটনা, মেয়েটায় বাপর লজ্জাস্থান চাকু দিয়ে কাটি লাইছে, বালা করছে। আমরা হইয়ার কাটিছে লজ্জাস্থান একবারে, ইলা বাপরে জব করে নিলেও কোনো অসুবিধা নাই। বলে তো বাধ্য কাম করছে না। ভাই মুসলমান, একটা হইল গিয়া সম্পদর লাগি হত্যা করা, কোনো জামাইয়ে স্ত্রীরে মারি লাবা, কোনো স্ত্রীয়ে স্বামীরে মারি লাবার, ও যেন মেয়েটা যেন বাপরে মারছে, এটাত কোনো বড় দোষী নাই। কারণ বাপে কত বড় জঘন্যতম একটা কাজ করছে, যার কারণে আমাদের ভারতবর্ষে গদি মিডিয়া, দুঃখ লাগে কোনো সময় মুসলমানদের কোনো জিনিস হইলে গদি মিডিয়া উছলি যায়, কোনো নিউজ প্রচার করার লাগি অনেক জিনিস দেখবা ভাইরাল করে দৌড়ায়। আর অনেক সময় মুসলমান ধর্মের মানুষ ছাড়া অন্য ধর্মের মানুষের অনেক বড় বড় কিছু গেলে দেখবাই গদি মিডিয়ারে তালাশ করি পাওয়া যায় না। এক মিডিয়া নাই, খুব কম, কোনোকে থুড়া মাতে আর নাই, কোনোকে থুড়া মাতে। এটা হইল গিয়া সুবিধাবাদী মিডিয়া, সুবিধাবাদী মিডিয়া। মাশাল্লাহ, আমার বিলামামুয়ে লইয়া আইসন, আল্লাহ সাইল কলা এক কান্দা লইয়া আইসন। এ খান্দার দাম কত হইব বুধবাই রায়নি, 100 টাকার কমে হইতো না, কত মূল্যবান হলাম। হ্যাঁ, আল্লাহ তা সরকার কবুল করে। ও ফাইলা গিয়া ও ধরনের হত্যা যেটা, এটা হইল কাতল আমাদান, জানি বুঝিয়া হত্যা করলাই, দনর লাগি, দৌলতর লাগি, টেকার লাগি, গাড়ি চিন্তাই করি নিলাই, ফুয়াগু মারি বেলাই দিলাই, মেয়ের লাগি নির্যাতন করিয়া মেয়েরে মারিল্লাই, গো কাতল আমাদান। আর কাতল খাতাল্লাই মাফ দিবা, অ্যাক্সিডেন্টে যদি হঠাৎ মারা যায়। আমি করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে দেখতে পাইলাম বাবা, একটা মেয়ে জেল ঘাটের বহুত আগর ঘটনা কইয়ার, 2013-14 ইংরেজির কথা কইয়ার, একটা মেয়ে জেল ঘাটের সুঙ্গা দিয়া বাড়ি মারাত লাগলো মেট্রোরে, আর আপন জালর ফুয়ার মাথার মধ্যে পড়ে গেল, বাচ্চা মরে গেল। ও মেয়ের অ্যাক্সিডেন্ট হিসাবে ম্যাজিস্ট্রেটে তারপরেও 3 বছর সাজা দিল। কত বছর? তারপরেও 3 বছর সাজা দিছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়ে, তবে কনসিডার করছে। আখতা যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এক ব্যক্তি কর, ফেরাউনের এক মানুষে মুসা নবীর এক মানুষরে খালি মারের। আর মুসা নবীর এক মানুষে উঠিয়া কইল, ও মুসা নবী, আপনি আমার এতটা সাহায্য করেন। বলে কিতা? বলে দেখ রায় না নি গিয়া আমারে মারিয়া ছাড়াইলার। ওই সময় মুসার হাত আসলো বড় শক্ত, বড় পাওয়ার। মুসা গিয়া যেমনি একটা বড় মারছো, একটা বড়ে মানুষ মরি গেছে গিয়া। মুসা খান্দন আরম্ভ করলা, আল্লাহ আমি লাগলাম বালাই বিচার করার, আমি লাগলাম বালা করাত, এখন বুড়া ধরে লাইছে। আল্লাহ কইলা মুসারে জানিয়া রাখো, ওয়া দাখালাল মাদিনাতা হিনা গাফলা, কইয়া কুরআন আয়াত আছে, কইলা মুসারে তোমার এটা ভুলবশত অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি আল্লাহ তোমার এটা মাফ দিব, কিন্তু জানিয়া রাখো, জানিয়া বুঝিয়া হত্যা করলে এটারে আমি আল্লাহ মাফ দিতাম নাই। এর লাগে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গাড়ির ড্রাইভারে ব্যতিক্রমে একজন মানুষ মারছে, আখটা কোনো সময় খেয়ারের উপরে বাড়ি পড়ছে, আখটা কোনো ব্যতিক্রমে কোনো মানুষে বেবুলে কোনো মানুষরে মারি দিছে, ইচ্ছা করি না গুল্লি গিয়া পড়ি গেছে, তাহলে আল্লাহর বন্দেগান এটা কাতল আমাদান হিসাবে, কাতল খাতা হিসাবে আল্লাহ মাফ দিবা, আর কাতল আমাদান হিসাবে আল্লাহ কখনো মাফ দিন না। ও জানলাম যে একজন
উকিল সাহেবে কইলা যেন সইবা এন দোষী দুনিয়ার। পরে আমি কিতাবের মধ্যে দেখতে পাইলাম বাবা আমরার দেশের মধ্যে মাঝে মধ্যে দেখছনি ছেলের বউ বিষ খাইয়া মরছন, ছেলের বউ ফাঁস লাগিয়া মরছন, এখানে মরলো। একটা মেয়ে স্বামীর বাড়ি মরাত গেছে না, তার জীবন সাথী ভাইয়া দৈনন্দিন জীবন খাটাইবার লাগি গেছে। স্বামীর বাড়ি গিয়া বহুত কষ্ট ভাইয়া দুঃখ ভাইয়া মেয়েরা বিষ খাইয়া ফাঁস লাগিয়া মারা যায়। আমরা কইমু না মেয়েগু বালা না এগো কাসলত বাদ, মরতো কি মরলো কি, বহুত দুঃখ পাইয়া এগো মরছে রে বা স্বামীর বাড়ি মরার লাগি গেছে না। বাবা মেয়েটা মরার লাগি দিছন না, বাবায় কত টাকা খরচ করিয়া দিছন, আর মেয়েটা গেছে স্বামীর ঘরে গিয়া দৈনন্দিন জীবন খান্তা চালাইয়া খাটাইয়া যায় গিয়া। দেখুন জানি অনেক মেয়েরা স্বামীর বাড়ি কষ্ট করন, বাবার বাড়ি মাঝে মধ্যে দুঃখ হয়। মায়ে কইবা মা গো তোরা কষ্ট করিলাও, জাগা ডুলিয়া কিতা করবাই গো মা, স্বামীর ঘর কোনো সুরত খাইয়া মরি যাও। মেয়ে কইবা রে বা দুগু বাচ্চা পাইলিছি অগুন তোর বাই ছাইয়া খাইয়া কোনো সুরত মরি যায়। ওলা মেয়েটা স্বামীর ঘর কত কষ্ট পাইয়া বাচ্চান তোর বাই ছাইয়া কান্দি কান্দি মেয়েটা জীবন কাটায়। বাচ্চান বড় হওয়ার পরে মেয়েদের কোনো সময় সুখ শান্তির গুড়িয়াই যায়। ইলা আসল না নাকি জল্লাদ কত কষ্ট করেন, এরপরে কইবা কোনো সুরত খাওয়া যায়নি, বাবার বাড়ি গিয়ে আটকিছন। এরপরে মেয়ে কইব বলে একবার বাইতে বাপে নিয়ে দিলাইলা আমারে দেখিলাই হয়তো ঠিক হইতে পারেন, কয়েকদিন আটকনো রইলাম, আরো কয়েকদিন বাদে গিয়া দেখলো আর যার নাম ও লাস্টে কইল বাবা আর তো সহ্য হইছে না, একবার গেলাম দুইবার গেলাম অবস্থা নিশেষ হইছে না। বাপে উঠিয়া কইলাইতা আমারে খালি আর কইও না। মায়ে কইলা মা গো কোনো সুরত তুমি খাইলাও, লাস্টে জারতে দেখলো বাবা গছন না, মায়ে কোনো আমল দিন না। বাবার বাড়ি তো যাইতাম পারলাম না, স্বামীর ঘরে সুখ শান্তি পাইলাম না, সবার নির্যাতন। সর্বশেষে মানুষে কোনো সাইট পায় না, দিশাহারা হইয়া এন্ডিন খাইয়া ফাঁস লাগিয়া স্বামীর বাড়ি মারা যায়। বহুত কষ্ট মরণ দেওয়া, বহুত কষ্ট মর। ই মরাত বলে দোষী মেয়ে খালিনি বলে না, যার কারণে মরছে তাই দোষী। দেখুন জানি যে মহিলা বিষ খাইয়া মারা যায়, যে মহিলা ফাঁস লাগিয়া মারা যায় এর স্বামীর বেশিরভাগ জেল হয়ে যায়, শ্বশুরের জেল হয়ে যায়, শ্বশুরেরও জেল হয়ে যায়। বলে কোন কারণে, বলে মেয়ের বাপর বাড়ি এলে খালি সাক্ষী দিবা, কৌটো গিয়া আদালত কইবা বলে স্যার আমরার বইনডেওয়ালা কষ্ট দিছন, আমরার বইনেওয়ালা কইছে আমরার বইনডেওয়ালা খাইতে দিছন না, আমরার বইনডে বড় কষ্ট দিছন স্যার, বইনটা বড় কষ্ট আয়া কইছে। তখন আদালতে কয় বলে তোমাতানোর গড় এই মেয়েটা তোমাতানোর কারণে কষ্ট ভাইয়া মারা গেছে, এর কারণে তোমাতান ডে কমাইয়া 304 দ্বারায় আমি তোমাতান দুইজন ডে সাজা দিলাম 10 বছর করিয়া, আর 302 দ্বারায় 20 বছর করিয়া সাজা দিলাই। এর লাগি ছেলের বউ মরলে মনে করেন না জানি বলে মাপ পাইলিছন। যার দুঃখে কোনো মানুষ মারা যাইব এই কিয়ামতের দিন তাই নগি আল্লাহর দরবারও দায়ী হইবা। তোমার কারণে বউ মরছে, তোমার কারণে ফুয়া মরছে, এর কারণে যার কারণে মরব এই ন দোষী কিয়ামতের দিন, আর যেন মরছন তাই ন দোষী, কেউ ছুটা নাই। আমরা কই না না মরছি আদায় পাইছি, খালি বিষ খাইয়া মরছেন পালা আদায় পাইছি, ওটা হই না নি আদায় নাই, জবাব দিতে লাগবো কিয়ামতের দিন। তাইরে ডাকাইয়া না হয় তুই কিতার লাগি বিষ খাইলি, খলিন দিয়ে জ্বালাইয়া মরলি বলে আমি তো আর কিতার লাগি তোর খলিঞ্জা নাই কি মগজ নাই কি পোস্টমেটা বইব না, তখন হইব বলে খার দুঃখে মরছ বলে একমাত্র হলি দুঃখে মরছি, যেমনি হইব ও খাম শেষ, কোনো আমলে খাম আইতো না বলে হলির লাগি ধরো। যদি কয় বলে হলি আর জামাই, হলিও সাতাইন জামাইয়ের কাছে সুখ পাইছি না, মরছি দুইজনের কারণে। ও দুইজন যুজক যাইবার লগে তাই নযাইবা, যেন মশলা তাই নযাইবা, 3জন যুজকি হইবা। এর লাগি হুশ করিয়া জীবনে আত্মহত্যা করার যাইও না। আল্লাহকে আসতে বড় খারাপ মত, ইতা মত তাকে আমরা বাঁচিতাম, আল্লাহ আমরা রে বিশেষ করে চেষ্টা তৌফিক দিতাম। যার কারণে আমরা দেশ মাঝে মধ্যে ইলা অ্যাক্সিডেন্ট হয় না নি, ইলা মড্ডা ইলা বেজান মড্ডা হাই রে হায়। আমি চিন্তা করি এক মেয়ে গেছে স্বামীর বাড়ি, এটা বিনা দুঃখে মরে না, বিনা দুঃখে মরে, এটা বহুত দুঃখ পাইতে 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 কলিঞ্জা জ্বলিয়ালে মরে। ফরর মেয়ে আনিয়ে অধিক কষ্ট যারা দিন এরা আর বাকি জীবন বড় কষ্টে যায়। ফরর মেয়ে আনিয়া মেয়েরারে আনিয়া যারা যদি অধিক কষ্ট দেন তে বাকি জিন্দগি কষ্ট যাইব। মেয়েরারে আনলে
বুড়া কাম যদি করে শরীয়তর বাড়া বেশি কাম করে চেষ্টা করতে পারেন হুকুম আছে আপনার বেশিরভাগ যদি অধিক কষ্ট দেয় ইতা মেয়ের আর দোয়া পাইতা না স্ত্রীর দোয়া যদি থাকে না স্বামীর হায়াত কমি যাইব স্ত্রীর দোয়া থাকে না স্ত্রী সংসার সুখ শান্তি যদি থাকে না তেগর রুজি রোজগার বরকত থাকে না এর লাগিয়া এটার ব্যাপারে খেয়াল করতা ফরর মেয়া নিয়ে অধিক কষ্ট দিতা না আমরা দেশ কিছু কিছু শ্বশুরি অকল আসন জল্লাদ মুখা বুঝাইছে শ্বশুরি অকল আসন কিছু জল্লাদ মুখা ছেলের বউরে যেতা মনে করতা এটা খুব বাদ জিনিস ছেলের বউরে খালি কুটা দেওয়া একটা মানুষের যদি প্রত্যেক দিন যদি খালি খালি আও দেখুন জানি এক গরুরে দেখুন জানি ফিট চালুর রান্না দিয়েছেন 3টা 4টা 5টা 3-4টা দেওয়ার পর তার গুছা উঠে চকুর হার করে চাইব সেবে পাইলে গুতাওয়ারি তোমার মারি হইব তাহলে লাত মারি যাইব একটা মানুষের যদি খালি খালিয়াও খালি মারো মায়ের খাইতে খাইতে একদিন ফিরিব ঘুরিব তোমার ভাই আগে তোমার শ্বশুর হিসাবে সম্মান খসলো শ্বশুর হিসাবে সম্মান খসলো খালি যদি এক দ্বারা গালিয়াইতে থাকো ফরর মে মনক বান্ধি বেটি মনে করিয়া ব্যবহার করতায় না তোমার মেয়ে আর এক বাড়ির দিছ বিবাহ দিলাইছ তোমার ঘরে এখন মেয়ে নাই ইগু মেয়ের মতো মনে করিয়া তুমি ব্যবহার করো দেখ ভাই তোমার অগে মরতেও চাইব সব সময় চাইব ইকে দুষ করবো দুই শিকান খালি চাইতায় না তুমি সুন্দর করিয়া মাতা ও ছেলের বউ হলে কোনোদিন শ্বশুরিরে ভালাইতা নাই আর যদি কথার লাগে যদি খালি দুলুম ডাক্কার খালি যদি খালি গালাগালি করেন কুটা যদি দেন কবিস গরর লাগা গরকে গিল্লা করেন ছেলের বউ বেশ চাইতো নাই 6 মাস বছর পরে আর সবাই একবারে কমাই লাইব সেবার ভাই ফা উঠাইলে কোনদিন সেবাই উঠা হলে তাহলে এক মানুষের ভাই যদি খালি গালি গা কুদাম বাদাম করেন জানি আর একবার লাগে বিশেষ করিয়া শ্বশুরি যারা আসুন ছেলের বউ অকলর লাগি বালা ব্যবহার ঘান্টা করার চেষ্টা করয় জীবনে ফায়দা হইব মায়া পাইবা আর ছেলের বউ অকলরে কইয়ার বনিন তরে অনুরোধ করিয়ার তুমি যেন স্বামীর বাড়ি আইছো শ্বশুরিরে তোমাদের মায়ের মতো মনে করিয়ার ব্যবহার করিলাও তোমার মা ফালাই আইছো বাবা ফালাই আইছো ওখানে মনে করো মা বাবা মনে করিয়া মা বাবার লাগান বালা ব্যবহার করো জীবনে তোমার সুখ শান্তি ঘুরিয়া আইব মাশাল্লাহ আমার সবাই মামে হয়ে যাওয়া যাইছো আর বাপে কন যদি বলে আচ্ছা যাও আমি মাফ করে দিলে আমার হুয়ারে কাতল কষলা মাফ ও আর শেষ কাতল থাকি মাফ ও আল্লাহ কিয়ামতের দিন তারে ওলা আল্লাহ ছাড়ি দিবা সুবহানাল্লাহ ভাই মুসলমান এর লাগি তোরা আরো আলোচনা করিলাই মত সম্পর্কে কত সময় গেছে গিয়া এক মৌত খালি কিজাত মৌত সুইসাইড অ্যাক্সিডেন্ট আর সুইসাইড অ্যাক্সিডেন্টর মৌতবু ব্যাপারে তোরা খেয়াল করিও বাইক যারা চালাইতরা দ্রুত বেগে বাইক চালাইতে সময় একটু কন্ট্রোলে বাইক চালাইও কারণ বাইকের অ্যাক্সিডেন্টে বেশিরভাগ মানুষ মারা যাইতাম এখন যাই বলে বালা কিছু মৌত আছে বাইরে নবী যে ফরমাইছেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআহ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর জুমআর দিন জুমআর রাত যদি কোনো মানুষ মারা যায় তাহলে এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলা কত সুবহানাল্লাহ জুমআর রাত জুমআর দিন বললে কবরের আযাব নাই উঠাইলে আল্লাহ এরা আল্লাহ বাকি আযাব উঠাই দিব রমজান মাস মোবারক ফজিলত পলা মাস এই মাসে জাহান্নামের দরওয়াজা বন্ধ রমজান মাস মল্ল ফায়দা বেশ বলে কিতাব বলে মোবারক মাসের মধ্যে মরি গেলে আল্লাহ ও মাসের খাতিরে আল্লাহ যাতেও তারে মায়া করিলেন হৌ সুবহানাল্লাহ ও ভাই মুসলমানের লাগি জুমাবারে জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষ মারা যায় বড় ভাগ্যবান মানুষ আবার নবী যে ফরমাইছেন আর একটা মৌত হইল বড় বালা কোনো মানুষের যদি কোনো মানুষ যদি কোনো মানুষের দরিয়া নিয়া যদি গাড়ি চিন্তাই করিয়া মারিলায় সে কিন্তু শহীদ শাহাদত বরণ করল ইসরায়েলে ফিলিস্তিনে যারারে মারের গুল্লি করিয়া বোমা ছাড়িয়া ইটা শহীদ কারণ এরা লাগে সোহাদা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াত দেখছেন নিয়ে একটা বাইন ধরে দরিয়া বেল দিয়ে বাড়িয়ে একবারে মারিলাইতরা ও যারারে মারা হয়েছে বাড়িয়ে এরা কিন্তু শহীদ এরা কিয়ামতের দিন উঠিবা ও হালত লইয়া ও শরীরের স্পট লইয়া ও দাগ লইয়া উঠিয়া কইবা আল্লাহ
শরীরের দাগ দেখায়নি বলে সব দেখি আর বলে তোমার তান দেখে মারলো রে বলে আল্লাহ অমুকে অমুকে মারছন ফরিস্তা দি ডাকাই আনবা যেন মাসলা জাহান্নামী এন তান্ডে নরক দেবইব আজাব দেবইব হে হে মায়ের খাইয়া কষ্ট পাইয়া মরি গেছিল তারে জন্নতি পোশাক পরিধান করাইয়া তারে জন্নত দেওয়াইবা ৮০ জন্নত যাইব সুবহানাল্লাহ। আমরা দেশ মারণ্যানি হলে গুরু দৌড়িয়া বান্ধিয়া মারডা নিষ্ঠুর ভাই আল্লাহ মানুষের নি মানুষ ওলা বান্ধিয়ে ভিটিয়া মারিয়া লাই হ্যাঁ নাউজুবিল্লাহ। যার কারণে বিশেষ করিয়া বাইরে আল্লাহ কেউ আসতে দুনিয়ার জমিনের মধ্যে তা মৌত বড় বালা দেখেন। আর একটা মৌত হইল বালা কোনো মহিলা পেটের সন্তান নিয়ে যদি বেদনার কারণে সন্তান উলট পালট হয়েছে পেটের সন্তান নিয়ে ডেলিভারি কেছে মহিলা মারা গেছেন এই মহিলার মৌত বড় বালামত এই মহিলার শহীদি দরজা দান করইব। সন্তান জন্মার পরে নেফাসি আলাদা যদি মহিলা মারা যান বড় বালামত ও ভাই মুসলমান। এর কারণে রাসূলুল্লাহ ফরমান বুখারী শরীফের একটা হাদিস পেটর কোনো বড় বেমার হইয়া মানুষ যদি মারা যায় পেটর রোগে কষ্ট পাইয়া কোনো মানুষ যদি মারা যায় তারে আল্লাহ শহীদি দরজা দান করিলেন সুবহানাল্লাহ। এখন পেটর বেমার বানাইল যাইনি আমুলের সাহেব শরীর আইয়া যদি কয় বলে পেটর বেমার হইয়া মরলে শহীদি দরজা এতে তো প্রত্যেক দিন আমুল আও আমুল তাজা খাও বেশ করিয়া 15 দিন টাইট করে খাইলে ইনশাল্লাহ ইনো জমিয়া চা খাওয়াইব বাদে আলচার। আর আলচার মানে ক্যান্সারের মুরগর বা ময়ূরগর বাইরে পয়লা শুরু হয় ও আলচার ও পয়লা ওরা গা হইলে ও বাড়ি বাড়ি ক্যান্সার জানিয়া রাখবা। বর্তমানে আমি একদিন এক ডাক্তারের কাছে জানতে চাইলাম গবেষণা করিয়া তারা পাইছে ভারতবর্ষের মধ্যে সবচাইতে ক্যান্সার বেমার হইল নর্থ ইস্টর মধ্যে আমাদের শিলচর ক্যান্সার হসপিটাল আছে। ক্যান্সার হসপিটালের রবি কান্নান স্যার একজন আছেন বড় বালা ডাক্তার তাই কইছেন নর্থ ইস্টর মাঞ্চর মধ্যে বেশিরভাগ ক্যান্সার বেমার বলে খেনে জানেননি হ্যাঁ নর্থ ইস্ট কিতার লাগে কইছে নর্থ ইস্টর মানছে বেশি মুসলা খায় নর্থ ইস্টর মানছে জাল খায় নর্থ ইস্টর মানছে খালি কিতা করেন খালি ওটা নেশা খায় আপনার বিড়ি তো আছে সিগারেট আছে মদও আছে গুটকা বাড়াইছে সিগনেচার বাড়াইছে কেপ না কিতা আরেকও বাড়াইছে ও ইটা হততা খালি নেশা বাইরে জায়গায় যাও ফান তো আর আছে ইফতার করি আনলে একদিন এক বাইয়ে কইতরা তেরাবির আগে 7 বার না খাইলে তার মাথা সুজাও হয় না কইলা মারি লাইছি রে এই তো গরু থাকি আরো বেগরো ছাগল থাকি আরো ডাক ইটা কিতা ফানার তোমার জানে কইছে একবার আচ্ছা 2 বার কইরা আমি কইলাম ফান খাইতে আরে দেখলাম গালো রইছি আবার ঢুকাইছো আমি থাকতে থাকতে আমি আরো 15 বার দেখলাম হিরিবার তাও গড্ডা তো গড্ডা আমি বললাম ইটা কি রে আমি বললাম জি না তেরাবির আগে 6-7 বার না মুখ দিলে আমার মাথায় সুজাও হয় না আল্লাহ ইটা তো এটা কি জাতির নেশা করলো মানুষ মারা যাইব মানুষ জোয়ান মানুষ আবো বয়স ফাইতে যদি ইগু আর কদিন পরে ধরে নিবি এখন বুঝবাইতরা না তো ও তো দরাইতরা সব তার রেবা ক্ষতি আছে রেবা সব জিনিস বেশি খাইলে ক্ষতি আছে হয় গলার দরব আনলে হেঁটো গিয়ার দরব আমার তো জোয়ান স্ট্রং বুঝবাইতরা না 48-50 গেলেও দেখো হার্টও ধরে নিছে কোনোবা পার্টস জাম লাগি গেছে আনলে লাংসও ধরে নিছে ক্ষতি করে রে বাবা সব জিনিস কন্ট্রোলে আও জোয়ান ভাই অনেক একদিন একটা ছেলে মারা গেছে বোম্বাই না চেন্নাই গেলে ডাক্তারে কইলে তোমার কম বয়সে তুই এগু কিডনি কিতার লাগি গেল রে বাবা কিতা খাইছে জীবনে উঠিয়া কইছে স্টিং যে এনার্জি ওগু হে ডেইলি বুঝে 500 টাকা খাইছে মিস নাই ওলা খাই নিছে 6 মাস না বছর দিন শেষ তুই কিডনি শেষ কোল্ড ড্রিঙ্কও বেশ খাইও না ভাই কিডনি উঠনি যাইব এটা লিভারও খারাপ করে নেশা জাতীয় জিনিসটা কি বেশি ক্যান্সার হয় আর গলার মধ্যে ক্যান্সার কিতার লাগি বেশি হয় জানেননি আমরা মাছ খাই কোনো সময় মুরুগের হাড্ডি খাই ফাঁকিরও হাড্ডি খাই খাইতে সময় কন্ট্রোলে খাইবা গলারে দোক দিবা না ফারিবা না এখানে ভিজা জায়গা গলার যদি গসা ঢুকি যায় মাংস গুড়িলায় ওখানে আমরা গ্রাম্য ভাষা কয় হামকা মানে বান্ধিলায় অন জমিয়া ব্লাড জমিয়া ক্যান্সারের উৎপত্তি হয়ে যায় গলা ফারি লাইছে ভিজা জায়গা শুকাইতো নাই অন ইনফেকশন হইয়া ক্যান্সার বেমারের উৎপত্তি হয় এর লাগে মাছ খাইতে সময় গসাটারে কন্ট্রোলে খাইবা হাড্ডি কোনো সময় কামড়াইয়া খাইতে সময় একটু কন্ট্রোলে খাইবা আমি নিজে দেখছি বাইরে একদিন হোটেলও লাইন হোটেলও কত লম্বা মির্গা মাছ বাজিয়া দিছে সুন্দর করে বাজা এক বেটায় দেখলাম খাই নিল মাথা তাকি কামড়াইয়া লেই পর্যন্ত একটা গোসা ফেলাইছে না যেমনি ওলা ধরছে ও এক মুহূর্তে ও আইস
আস্তা ফোনা খাই ফেলাইছে গোসা সহ একটা টুকরা ফেলাইছে না। আমার জীবনে দেখিয়া অভিজ্ঞতা হয়েছে। নবীজি কইছেন গোসা তুমি খাইতা নাই গো মেকুরর কানি, তোমার কানি কিতা তার মাছর গুষ্টাজু খাইতা ইগু মেকুরে খাইতো। আবার নবীজি কইছেন মাছর গোসা খাইয়া তুমি পানিত পেলাইও না, মজা কমি যায়। বিরান মাছক রান্দা মাছর গোসা তুমি শুকনাত তুলিয়া প্লেটও তুইও মেকুরে খাইতো, ইগুত একটা লজ্জত থাকে, মজা থাকে। মাংস খাইছো হাড্ডি শুকনাত তৈও ইগুত মজা থাকে গু, জিব্বা দিয়ে চাটিয়া মেকুরে খাইব। তুমি গোসাই গো পানিত পেলাইও না। আমরার দেশ মানছে আট দুয়ার বাটিত পেলাই দিন ওলার। আমরা দেশ কিছু মানছে ভাত খাইয়া লইবা এর এখন বাদ খাবার দেও মাই ইগু বন্ধ করো, বাদ খাবার দিয়ে তুই দেখি বালা খাবার দিয়ে কইতে হয়। হ্যাঁ তবে এখন বাদ খাবার দেও রে ওগু বন্ধ করো কা প্রচলন হইতে এখন বালা ফ্রেশ গামছা দেওয়া হাত পুষো হইতো বালা খাবার দিয়ে হাত বাদ গিরেবু। আরেকবারে কই নানি না রে বা আমার খুব গ্যাসর ক্ষতি করে, আমার গ্যাসর ক্ষতি করে তো আরো বেশি খাইতা। গ্যাসর যদি ক্ষতি করে হইতা বলে না খাইলে গ্যাস ওই যায়, কিবা কবে না আমি এটা খাইতাম না আমার গ্যাসর ক্ষতি করে, আমাকে আরো বেশি খাও। গ্যাসর ক্ষতি করে মানে আরো ক্ষতি করতো যাও না চালু তো অভিযোগ খুলো বাইরে। আর গোসা লাগলে খাইও তুমি তান কুরআন আয়াত আছে ফালাউ লাইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। একমাত্র আল্লাহর কালাম পড়িয়া একমাত্র নবীজির উসিলা ধরিয়া খাইতে পারবাই, আর খেওরর না। আমরার দেশ আগে কিছু মানুষের নাম ধরিয়া জরা পড়িয়া খাইলিতা নাউজুবিল্লাহ শিরকি গুনাহ কিতা করতা হইতা। ওই কিছু হিন্দু মানুষ বা মুসলমান মানুষ হইতা অমুক ঠাকুরের নামে গুটিটুকু খাও ও তো খাইতরা, অমুক মেসাবর নামে গুটিটুকু খাও ও খাইতরা। এটা কিন্তু শিরিক, এটা পারে না। কোরআন শরীফের আয়াত আছে আল্লাহর নাম ধরিয়া খাও, আল্লাহ মায়া করবা। গোসা উসা লাগলে ছুটাইবার চেষ্টা করি, গোসা লাগলে ছুটাইবার চেষ্টা করি। ও ভাই মুসলমান জানিয়া রাখো এর লাগি ইটা মৌতটা কি পানা চাও। ফেটক কোনো বেমার যদি হয় বলে বেমার বানাইও না, পেটর বেমার ওই গেলে জলদি কমতো নাই। এর লাগি পেট বেমার হয়ে গেলে অন্যান্যর বড় বেমারে আক্রমণ করিলায়। আল্লাহ আমরা প্রত্যেকের হেফাজত করক বা সারা খেয়াল করিয়া দুনিয়ার জমিনের মধ্যে এই ধরনের মৌতটা কি করক্কা পানা চাকা কিতা করক্কা ফানাস ও অত সব মৌত সম্পর্কে আলোচনা হয়। এখন বালা মৌত বাড়িয়ে করে তাকিয়া মরয় না নিলা মরয়। এখন দেখকা কোনো মানুষ ঠিক মরার সময় গেছে গিয়া, মানুষ মরবার আগে ফাও ঠান্ডা হয়ে যায়, সমর তাকিলে এই বাজু ঠান্ডা হয়ে যাইব, হাতে লড়া বন্ধ হয়ে যাইব গিয়া। তখন মানুষের ঠিক গলায় ডাকা আরম্ভ হইব, আজাবে চক্রাত যদি আরম্ভ হয় গলায় গেড় গেড় ডাকায় ডাকিব, জবান বন্ধ হয়ে যাইব। নবীজে ফরমান এই বন্ধা বান্দির বাসে বসাইয়া তুমি তান বেশি বেশি করিয়া ইয়াসিন শরীফ পড়াইও। ইয়াসিন শরীফ বেশি করিয়া পড়িলে আল্লাহ পাক রব্বুল আলামিন আজাবে চক্রাত তাকে সেই বন্দারে মাহাব দিবা। হো সুবহানাল্লাহ। মানুষ মারা গেছে খবর পাইছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর কাছে কইয়ার আমরা সব গিয়া আল্লাহর কাছে গিয়া হাজিরি দিব। অর্থ হইল এখন খবর পাইছেন একজন হিন্দু মানুষ মারা গেছেন, আপনার প্রতিবেশী। আমাদের ইসলাম ধর্মের অধিকার আছে, শিববাড়ি হোক লাগা বাড়ি হোক, একজন হিন্দু মানুষ মারা গেলে তানরে দেখা যাইতে পারেন। প্রয়োজনে হিন্দু মানুষ যদি মারা গেলে লাকড়ি কাটার সুযোগ নাই, আপনার লাকড়ি কাটা দিয়া সাহায্য করতে পারেন। একজন হিন্দু মানুষের বইয়া শ্মশান পর্যন্ত নিতে পারেন। একমাত্র আমরা মুখ আগুন দেবার আগুন লাগাইবার আমরার হুকুম ধর্মে নাই। অন্য মানুষ দিয়া করা কিন্তু আমরা গোসল দেওয়াইতাম পারি, আমরা বইয়া নিতাম পারি, লাকড়ি রেডি করতাম পারি। প্রতিবেশী একজন হিন্দু মানুষ বিপদগ্রস্ত হইলে ইলা অসহায় থাকলে তারে আমরা সাহায্য করতাম। প্রতিবেশী একজন হিন্দু মানুষ বেমার পড়ছে তারে দেখা যাইতাম পারি, খোঁজ খবর লইতাম পারি। আমার ইসলাম ধর্মের সেই অধিকার আছে, রকম দিছে। আমরা ইলা যাইতাম, এটা গেলে নবীজির মধ্যে হলে আসলো আমাদের বিশ্ব নবী এইভাবে প্রতিবেশী কোনো বিধর্মী মানুষ, ইসলাম ধর্মর দ্বারা বিধর্মী মানুষ বেমার পড়লে দেখা যাইতা, অসহায় ব্যক্তির পাশে আল্লাহ রসুল দাঁড়াইতা। হো সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর বান্দাগান বিশেষ করে কোনো হিন্দু ভাইয়ে যদি আমার সালাম দিলায় সালাম লইতাম নে বলে না,
হিন্দু বাইরে হইতাম বাইরে তুমি সালাম দিও না, সালামর অর্থ তুমি বুঝতে নাই। তুমি আমার নমস্কার দিলে আমিও নমস্কার দিব। আপনি স্কুলে পড়িত্রা স্যার আসুন, স্যাররে আপনি আদাব জানাক কোয়া, আপনার স্যাররে আদাব হোক কোয়া বা নমস্কার দেখোয়া, এটা আপনার আমার লাগি যাইজ আছে বৈধ। কিন্তু আমরা এক মুসলমানে আরেক মুসলমানকে আমরা সালাম দিতাম। ভাই মুসলমানের লাগে মানুষ মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ভিতর থাকি রূহটা যে সময় বাহির হইয়া যায় কি বাবা, যাওয়ার পরে এই রূহটা কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আর ঘুরিয়া আসে না। আদম গাছে তা করে পঙ্কি, আদম ডালে বাসা, পঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে, সুজন পঙ্কি বন্ধুরে দেখিতাম দেখিতাম করি কপালে নাই লেখা, খাস করি মিনতি করি একেবারে দেও দেখারে, সুজন পঙ্কি বন্ধুরে। হায়রে আদমর ভিতরে যেন পঙ্কি যেটা দিমুরা দইল রূহ জান, জান বাইরে যাওয়ার পরে সেই জান কিন্তু আর ভিতরে ঘুরিয়ে আসতো নাই। এই জান দেখার লাগি জীবনে কত ইচ্ছা জাগে, কিন্তু জান দেখা যায় না বাবা। যার কারণে আমরা প্রত্যেকের জান একদিন বার হইয়া যাইব রে বাবা। যার কারণে মানুষ মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমান, কোন ওসিয়ত যদি তাকে পুরা করিও। ইসমাইল বেটা ওসিয়ত করছন, ব্রাহ্মণ শাসন আমার ঈদগাত মাটি দিও মানিক বেটার কবরের পাশে, ও তানরেও জায়গার মধ্যে দেব হইছে। যার কারণে আল্লাহর বন্দেগান ওসিয়ত সারাই পুরা করতাম। মইয়তর কোন মসজিদ তকলে দেখবাই ওসিয়ত করিয়া যায় না, আমি মারা যাবার পরে আমার নাতি জনজা করতা, আমার ছেলে জনজা করতা, যার কথা কইয়া যাইবা তাই কিন্তু জানাজা করতাম। বুঝাইছে? তাই কিন্তু জানাজা করতাম। এখন দেখো কয়েক ঘুরে মানুষ না করে না নাই নাতি না আমরা বড় সাপ দিয়ে করাইতাম, অন্যায় করছো। কিন্তু নাতি জানাজা করতাম, নাতির ওসিয়ত করিয়া গেছেন ঘরের বিবিয়ে, তখন লগে লগে এর আগে কিন্তু নাতিয়ে গিয়া তান দাদির একবার একা অবস্থায় তান জানাজা করি লাগবা, তান হক আদায় হয়ে গেছে গিয়া, দাদির ওসিয়ত আদায় হয়ে গেছে। পরে কিন্তু সারাই মিলিয়া বড় করিয়া জমাতে মানে জানাজা করিলাম। কোন আনিলা আছে ভাই মুসলমানের লাগি খেয়া মারা গেছেন, আওলাদ থাকলে আওলাদ হইলা করিব, বাতিজা আসন আপন বাতিজা করিব, গোষ্ঠীর মধ্যে একজন আসন তাই নইলা গিয়া করিব, কুটুম বাড়ি বহুত বারা একজন মেসা বাসনের করিব নাই, বোন বিয়া দিছিলাম বনির দেওয়ার করিব নাই, বাতিজ বিয়া দিছিলাম বাতিজির মানে দেওয়ার করিব নাই, বাতিজির জামাইও করিব নাই, করিব হইল ফাল্লা করাবো আল্লাহ করাব, ওই জনজার নমাজ আদায় কর্তা করিব। বলে খে বলে যেইন মারা গেছেন তান আপন ছেলে, ছেলের গড় নাতি, তান আপন মেয়ে পাইছন মেয়ের গড় নাতি, এরপরে বলে তান আপন বাতিজা বাইর গড়ের বাতিজা, এরা লাগিয়া করিব। বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান এরা করিব, এরা দিয়ে জানাজা করাইতা, আপন বাতিজা গোষ্ঠীর মধ্যে আসুন বড় বাতিজা জানাজা করাইতা। আর সপ্তাহে হক হইল ইমাম সাহেব জানাজার নামাজ আদায় করাইতা, তার উপরে বেশি হক সেও যদি তখন না ইমামে করতা, আর খাস করিব তাকি গেলে ইমামে করতা। আর ইমাম সাহেব দেখা যায় আসন করিব, আসন করিব দিয়া আপনারা জানাজা খান্তা পড়াই লাগবাম। ও দিন আগে কয়েকদিন আগে 2টা জানাজা হয়েছে বাবা আমরার খাস করে গোষ্ঠীর মধ্যে। আমরার জানাজা যেটা হয়েছে বিশেষ করিয়া জানাজার মধ্যে এ যারার জানাজা হয়েছে তানর ফুয়াইন, এক গুড়োর ফুয়াইন বাড়িত নাই, এক চাচার ফুয়াইন বাড়িত নাই, আর এক চাচার ফুয়া আব ছোট রয়েছেন মাদ্রাসাত পড়াইতে আব, জানাজা পড়াইবার পুরা শক্তি নাই, সাহস নাই, হয়তো পড়াইতে পারবা, তার মনে ডর আই গেছে কিবা, তো সবে কইতা তুমি আব ছোট কাম নাই। ও করিব হিসাবে গোষ্ঠীর হিসাবে আমি কিছু বড় হিসাবে আমার জিম্মা দিলাইছেন বেশিরভাগ, গতিকে চাচার ঘরের ভাই তো কইছেন আপনি পড়াইলেই বাপ, ও আমি পড়াইলাইছি কারণ জিম্মা দিলাইছেন হিসাবে, বড় হিসাবে জিম্মা দিলাইছেন সম্মানার্থে জানাজা পড়াইলাইছি। কিন্তু আওলাদ থাকলে খাস করিবা ওলাদে পড়াইতা, ইনো যত বড় চা বাই যাক কোনো আর ভাবার নাই, করিবার উপরে আর ভাবার খেলা যাইতাম না। আমরার দেশ কিছু মানুষের টেকা ধরে গেছে বাবা, আলিমে মনে হয় দোয়া করলে দোয়া কবুল হয় না, হাফিজে দোয়া করলে দোয়া কবুল হয় না, সৈয়দ না আনলে মনে হয় দোয়াই কেন আল্লাহ গছে না, এটা ভুল ধারণা।
সৈয়দ সম্মানের পাত্র দোয়া পাইছন মাঝে মধ্যে করা কোয়া যে ইমামর ঘরে প্রত্যেক দিন নমাজ পড়িত্রা ও ইমাম দিয়া দোয়া করাও এইটাই থাকছে গিয়া বেহতর ইলা আসন্ন এক গুরু জানিয়া রাখবা সামনে আইয়া যে তারিফ করে ইগে সরিয়া গিয়া খালি সমালোচনা করবো এই মানুষের সামনে তারিফ করবো জানিও আপনারেও মারিলাম এগোইল মুনাফিক এ হইল কিতাব মুনাফিক সামনে তারিফ করবো গুয়া খাইতো চা খাইতো আপনার লাগে বালা কুটুমালা করত সামনে আইয়া কইব মেসাব আপনার মেসাব আইস মেসাব আপনার লাগান মেসাব আর কোনোদিন আমরা আর পাইছি না মেসাব আপনি জেলা পড়াইতে আপনার দেখিয়া বড় বালা লাগছে বড় বালা মেসাব হইয়া সামনে গিয়া তারিফ করবো মেসাবর রুম গিয়া আর সরিয়া গিয়া কইব গ্রামের মানুষরে মেসাব যে ইন্ডাকশন গিয়া দেখছি ঠিক নাই গাদ্দা মানুষ টেবিলও দেখছি আউরি গুয়াফান থাপ আউরি খালি মোবাইল চালাই খালি আউরি মেসাব রাখিলে হইতা মেসাব সঠিক নাই সামনে আসছে তারিফ করলো আর সামান্য সরিয়া গিয়া বাজারও গিয়া মানে বদনাম গাওয়া আরম্ভ করে দিল এরা হইল গিয়া নবী যে ফরমাইছন এরা হইল গিয়া আল্লাহ কইয়া দিছন এরা বলে আমার দুশ্মন মুনাফিক এরা খারাপ মুনাফিক সামনে প্রশংসা করব আর সরিয়া গিয়া কিটা করব গীবত করব সরিয়া গিয়া নিন্দা করব সরিয়া গিয়া সমালোচনা করব এরা হইলা গিয়া মুনাফিক এরা হইলা খারাপ মুনাফিক খেয়াল করি মুনাফিক ধরা যায় না ভাই মুসলমান মুনাফিক পরিচয় করা যায় না ফিটির মধ্যে লেখা নাই কপালের মধ্যে লেখা নাই মুনাফিক ধরা যায় না একমাত্র তার কার্যকলাপের দ্বারা মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে আবার ঘোষণা করছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা এই যে মুনাফিক যারা হইবা তাদের কলবের মধ্যে একটা বেমার থাকব যে বেমার কখনো কমতো নাই দিনে দিনে খালি বেমার বাড়িব বেমার কমতো নাই দিনে দিনে খালি কি হইব বেমার খালি বাড়িব ই কলব বেমারিগু খালি দিনে দিনে বাড়িব অন্যর বালাই দেখতে পারত না কোন জিনিস গ্রামের অমুক মানুষ বালা চলি যার অমুকর ছেলেরা বিদেশ বাড়ি গিয়া রুজি করি লাইত্রা এরে কিভাবে দমন করা যায় খুব হিংসা পয়দা হইব অমুকর ফুয়া বালা চলি যার অমুকর ফুয়া বালা খাইলার অমুক বেটি বালা চলি যার এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে হিংসা আরম্ভ করব মানুষের কখনো সে বালাই দেখতে পারত না মানুষের বালাই দেখতে পারত নাই এটা জাগিব হিংসা জাগিব হিংসা পয়দা হইব খেয়াল করছো নি মা ইলা আমরা দেশ আছে না ইলা আমরা দেশ আছে আমরা দেশ আছে অমুক বালা চলি যার অমুকে গাড়ি লইয়া চলি যার অমুক সুন্দর হইয়া চলি যার তার খুব বেশি হিংসা পয়দা হইব খুব বেশি হিংসা তার দিলের মধ্যে জাগব জানিয়া রাখবা হিংসা করিয়া কোনোদিন আগ বাড়া যায় না অমুক মুকাম চলি যার বালা খাদিম বালা চলি যাইতরা হিংসা করিয়া কোনোদিন দমন করা যায় না যেন হিংসা করবা থান ক্ষতি হইব অবাই মুসলমানের লাগি লক্ষ্য করকা কোনোদিন হিংসার থাকি বাঁচার চেষ্টা করবা হিংসা জাইজ আছে দুই অবস্থায় হয় অবস্থায় দুই অবস্থায় হিংসা যাই আছে তুমি তাই ছাত্র জীবনে পড়িয়া খার আগে বেশি আগে যাইতা মার্ক পাইতায় ডিভিশন লাগাইতায় মেহনত করিয়া ফাঁস করতায় যারা বিশেষ করিয়া জানিয়া রাখবায় বিশেষ করিয়া আল্লাহকে বাঁচতে এইভাবে পড়ার ব্যাপারে হিংসা করা যাই যাচ্ছি আর আল্লাহ আল্লাহ করার ব্যাপারে হিংসা করা যাই যাচ্ছি আল্লাহ আল্লাহ করার ব্যাপারে হিংসা করা জায়েজ আছে আল্লাহ আল্লাহ করার ব্যাপারে আল্লাহ আল্লাহ করতাম আমি হেন থাকি বেশি আমি আবাদত করতাম হেন দেখি আর নামাজ পড়ে আমি বেশি হেন দেখি আর 2 খতম দিলেছেন কোরআন আমি 3 খতম দিতাম ই ব্যাপারে হিংসা জায়েজ আছে আল্লাহ আল্লাহ ব্যাপারে আর ছাত্র জীবনও ছাত্র হিংসা করতে পারবা পড়ার জীবনে হাত থাকি বেশি মার্ক ভালো হইতো মাতিও না 3 দিন ছোটো বাচ্চান ভরাইছে বড় করে মাতিও না ওয়াজ শুনো আনাইলে ওলা ঘুমাই যাওয়া না মাতি তো মাত থাকি বিরত দেখো اللهم صل على سيدنا
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর লাগি হিংসার থাকি বাঁচার চেষ্টা করেন। হিংসা করিয়া কোনোদিন আগবাড়া যায় না যে অমুক বালা চলি যার তার লাগি হিংসা করে, অমুকে বালা খাইলার তার লাগি হিংসা করে। কোনোদিন আপনি যত হিংসা করক্কা তার ক্ষতি করতে পারত নাই, বরংস আপনার ক্ষতি হইব, আপনি নিজে ধ্বংস হইবা। দেখো আল্লাহর বন্দেগান হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাইয়াইতে হিংসা করিয়া বাইরে মারার জন্য কত হিংসা করলা, বাইরে কুয়ার মধ্যে ফালাইলা, মারতা পারলা না। পরে যে বাইয়াইতে বাইরে মারার লাগি পন্থা করলা, ও বাইয়াইতে গিয়া ইউসুফ নবীর কাছে গিয়া নত হইলা। বাইয়াইতে বাইরে হিংসা কষলা, কিন্তু যে বাইর লাগে হিংসা কষলা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এক মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলা। মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইছন। বাই আনতে চাইছিলা, বাই মারিলতে আগ বাড়িতে না, বাইরে আল্লাহ আগ বাড়াই এনে মিশরের খাদ্যমন্ত্রী বানাইছে, মন্ত্রী বানাইছে, আর তাই তাই জেলা আসনলা রইছ। এর লাগি হিংসা করিয়া কোনোদিন আগ বাড়া যায় না। হিংসা করলে ক্ষতি হয়। কোনো ফ্যামিলির মধ্যে কোনো মহিলা যদি আর এক মহিলার প্রতি যদি হিংসা করে, বলে আমি ঘরের মধ্যে ভালো হইতাম, আমি ঘরের মধ্যে বেশিরভাগ ভালো হইয়া, আমি বিশেষ করিয়া ঘরের মধ্যে বেশি সুন্দর হইয়া চলতাম, অমুকরে আমি দুশ্মনী করিয়া আমি ছাতাইতাম, ওলা যদি কেউ হিংসা যদি করন জানবা উপস্থিত ভালো হইবা, পরে কিন্তু আপনার কি হইব, ক্ষতি হইব। ইলা তাকে না নি কোনো ফ্যামিলিত কোনো মহিলা হিংসা করিয়া আর এক মহিলার নষ্ট করিলায়, হ্যাঁ, যার কারণে বাইরে দয়া করিয়া হিংসা জিনিসটা কি বাঁচার চেষ্টা আমরা করতাম। আল্লাহ আপনারে আমার তৌফিক দিতাম। এর কারণে মুনাফিকদের বৈশিষ্ট্য হইল মাথার কলবর মধ্যে বেমার, মানুষের বালাই কখনো দেখতে পারত নাই, তার দিলের মধ্যে একটা বেমার হয়ে যাইব, খালি পুরা জিনিস দেখব। আবার কুরআন আল্লাহ ঘোষণা করেন মুনাফিকদের সম্পর্কে, মুনাফিকে নামাজ পড়িব। দেখো কা ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক যারা, মুনাফিকদের বৈশিষ্ট্য হইল গিয়া এরা নমাজ পড়িব, নমাজও বড় কাহিলিয়তর সহিত খাড়া হইব। নমাজ পড়িতে সময় খাড়া হইব আউরি ফাও বেখা দেখবা, এত হারিমা ছুটি যার ডাইনে দিছার বামে দিছার, তকিও বেখা পাঞ্জাবিও বেখা, কুচুর কিচ্ছু ঠিক থাকতো নাই। আউরি গিয়া নমাজ পড়িব, জলদি জলদি সজদা দিয়া নমাজ আদা করে লাইব, উড়া তাড়া করিয়া নমাজ পড়িয়া শেষ করি লাইব। এইটা খাসিয়ত হইল মুনাফিকদের। এর লাগে মুনাফিক যারা দেখবা মসজিদ গেলে শান্তি পাইতা নাই, সবার বাদে গিয়া ঢুকবা, আগে বারইয়া যাইবা গিয়া। মুনাফিক কোনোদিন বালা জায়গা শান্তি পাইত নাই। দুনিয়ার জমিনের মধ্যে সব থাকি শান্তির জায়গা হইল গিয়া মসজিদ। এই মসজিদ প্রমাণ হয়ে যাইব মুনাফিক সবর করে গিয়া ঢুকব, আর সবর আগে বারইয়া যাইব গিয়া, শান্তি পাইত নাই, মসজিদ থাকার আরাম পাইত নাই, খালি বাইরা যাইত, গল্প করত, রাস্তার মধ্যে আড্ডা দিত। এর কারণে এটা হইল গিয়া মুনাফিকদের বৈশিষ্ট্য, যার কারণে খেয়াল করতাম আমরা এই মুনাফিকদের খাসিয়ত থাকি আমরা সবাই বাঁচার চেষ্টা করতাম। ইলা আসি না নি আমরা, আমরার মধ্যে আসন মসজিদে শান্তি মিলেনি এক গুরুর না না, লাস্টে ফসিয়া হল বাদে পৌঁছিয়া কোনো সুরত জমা শেষ হইল, কিওর দোয়া কিওর সুন্নতে মা খায়দা সারা ভালো বেউসিয়া যাইতরা গিয়া। এটা কিন্তু মুনাফিকদের কাছিয়ত। হে নমাজও গেলে শান্তিতে নমাজ পড়িত নাই, আর মসজিদও গেলে হে বেশ সময় থাকতে পারত নাই। শান্তির জায়গার তার অশান্তি সৃষ্টি হব, তার আরাম লাগবো বাজার, তার আরাম লাগবো তিমুকা, তার আরাম লাগবো বাসবিরর তোল। ও তা বালা হোক বুঝাইছেননি? আর মুনাফিকর এর লাগি বাইরে এক বুড়ো মানুষ আছেন দুনিয়ার জমিনের মধ্যে। আমাদের দেশে এক বুড়ো মানুষ আছেন, এরা গড়ের মধ্যে তখন কম, খালি রাস্তার মধ্যে দেখবা অযথা সময় কাটায়। বাসপিরর তরে কালপাটো জমা হইলা,
হয় খেলা লইয়া মগ্ন নতুবা অন্য সমালোচনা লইয়া মগ্ন। কিছু মা বইন কলা চন দেখবাই হয় একজন গিয়া বাড়িত গিয়া দিন জমি গেলা জমিয়া খালি পরের নিন্দা সমালোচনা। আমরার কিছু মা বইন কলিলা আসত এখান যদি খবর পাইলেন দুর্নামর এখান খবর পাইলাইলে বেঠাই মানুষ অতখানে বইয়া নেই না, কিন্তু বেটিনতে এমন বোয়া আরম্ভ করবা এখান খবর পৌঁছাইতে পৌঁছাইতে কম দিনে গাঁও লইয়া একবারে কুটুম বাড়ি পর্যন্ত পৌঁছাই দিতাম। দেখার কিছু আমরার মা বোনদের মধ্যে ওলা আসন, সব মা বোন নাই, কিছু মহিলা ওখানে আসুন পরার মাত মাত্র নাই, পরার মাত্র ঢুকতো নাই, এক জায়গার খবর আর এক জায়গায় বইয়া নিত নাই। কিছু মহিলা অকল আসত বয়স্ক হয়ে গেছেন গিয়া মনখড্ডা বয়স্ক হওয়ার পরে পর্দা লাগে না, ভুল ধারণা শরীয়তর হুকুম হইল বয়স্ক হওয়ার পরে আপনার পর্দার হুকুম আছে, জোয়ান থাকতে পর্দার হুকুম আছে, জোয়ান থাকতে পর্দা বেশি কর্তা, আর বয়স্ক হওয়ার পরে পর্দা আপনি কর্তা যদি একটু কমও যদি ওই বাধা নাই তবে পর্দার হালত জায়গাত থাকত। আমরা দেশ কিছু মহিলাগুলোর ধারণা আমরা মুরব্বী হয়ে গেছি, আমরা পর্দা লাগে না, এর জামাই হারা মহিলা হল ফতে ফতে আটিত্রা অবাড়ি যাইত্রা হবাড়ি দোকানও যাইত্রা বইত্রা অমুকর গফ অমুকর গফ বেজা নীলা আসন স্বামীহারা মহিলা হল। হাই রে হায়, মনে করেন মনে স্বামীহারা মহিলায় পর্দা করা লাগে না, বা বয়স্ক হওয়ার পরে কোনো মহিলা স্বামী থাকলে পর্দা করা লাগে না, পর্দা প্রত্যেক মহিলা মরার আগ পর্যন্ত কর্তা, পুরুষে মরার আগ পর্যন্ত তাইনো ছত্রে আওর ডাকিয়া রাখতা, শরীর ডে ডাকিয়া রাখতা, তাইনো বেপর্দার লাগান বাজারও মাঞ্চর সামনে ইলা বাহির হইতা না, গড় পর্দার ভিতরে একসময় শরীরের কাপড় কমাইছন জাইজ আছে, মহিলা কাপড় মাথার কাপড় সরাইছন, কাপড় গাতে কমাইছন গরম লাগছে জাইজ আছে পর্দার হালত, কিন্তু বারণির পরে পুরুষেরও পর্দা মহিলারও পর্দা। আমরা দেশে দুঃখ লাগে কিছু বয়স্ক বেটিন জামাই মরি গেছেন 10 বছর আগে, 5 বছর আগে, 7 বছর আগে, 18 বছর আগে, ইয়া আল্লাহ এরা ইটা বোঝা যায় মানে সরকার বলিয়া বইছে, এরা বোঝা যায় এক সরকার আরই মহিলা সমিতির সরকার, এই পাওয়ার রাস্তার মধ্যে গুরিত্রা পাওয়ার খেলাইত্রা। আমরা জামাই নাই তো সাহস বেশ, জামাই তো খুদামদেরা নাই, স্বাধীন বাইলা পর্দা কিওর কিতা, এরা পর্দা করতো, জামাই থাকলেও পর্দা, জামাই মারা গেলেও পর্দা, বয়স্ক হয়ে গেছেন পর্দা করতো, শরীয়তের হুকুম আছে। আনক্কা গিয়া কোনাগান থাকি দলিল যদি আনতা পারেন তে আমরা তান্তানটে 10,000 পুরস্কার দিম বলে আমরা বুড়ো হয়ে গেছি, আমরা পর্দা লাগে না, দলিল আনতে পারবানি, কোনো মুফতি বতাইতে পারবানি, রাষ্ট্রবিয়া থেকে আনক্কা, দেবন থেকে আনক্কা, আলাদার বিশ্ববিদ্যালয় থেকে আনক্কা, তো খামিসর ফাইল দহকা তোকে তোকে লিলাক খালি সিগনেচার লইতা, এর কারণে দুঃখ লাগে। আর আমরা দেশ, আমাদের দেশে, দেশ হইতে খালি আমার গাঁও হইয়ান না, আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে দেখা যায় উপযুক্ত ছেলে আসন স্বামী আসন, স্বামী টাকা সত্ত্বে হোক ছেলে টাকা সত্ত্বে হোক, মা বইন হল দেখা যায় রোজা মাস ইফতারি লইয়া ফরিন্দর বাড়ির যাইত্রা গিয়া বুঝাইত্রাই উপযুক্ত হুয়া বাড়ির বেটি ইফতারি লইয়া, এটার নাকি সমাজের অসুন্দর, সমাজের অসুন্দর, অন্য জাতীয় দেখিয়া এটা বড় নিন্দা করে, অন্য জাতীয় দেখিয়া বড় নিন্দা জানাইব, বড় খারাপ পার। আপনি মা গো বাড়ির থাকতা আপনার ছেলে দিয়ে আপনি ইফতারি দেওয়া কোয়া, ছেলে দিয়ে বাজার আপনি করাইতা সপ্তাহ ফাড্ডা, আপনার স্বামী আসন বাজার খড্ডা, স্বামী ইফতারি লইয়া যাইতা। আমরার দেশ কিছু মা বই নকল দেখবা ফুড়ির বাড়ি ইফতারি লইয়া যাইত্রা গিয়া, এটা বন্ধ করক, এটা খুব নিন্দনীয় কাজ, এটা খুব নিন্দনীয় কাজ, এটা মানুষে নিন্দা করে হয়তো বুঝিয়ার না, মানুষে খুব খারাপ পায়, খুব বেশি খারাপ পায়, এটা জিনিস খুব নিন্দনীয়। এর কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান দয়া করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর উম্মত হল, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হল, দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা মা বোন বৃদ্ধ হয়ে গেছেন, আপনি বৃদ্ধ হইলে আপনার পর্দার হুকুম আছে, খেয়াল করবা।
তাই মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো আমি হইলাম, নামাজ পড়িব বড় অবহেলার সহিত, কাহিলিয়তের সহিত। মুনাফিকরা কি করব? নামাজ পড়িব। মুনাফিকরা নামাজ পড়িব বড় কাহিলিয়তের সহিত, অবহেলার সহিত, কোনো সুরত আদায় করব। ফড়িলাই মানছে খারাপ পাইবা, নমাজ খান ফড়িলাই কুটুমবাড়ি খারাপ পাইবা, নমাজ খান ফড়িলাই না পড়লে খানি খারাপ হয়ে যাব। কথা আছে না? নমাজ আল্লাহর লাগে পড়িত নাই, মানুষ দেখাইবার লাগি, মানুষ বুঝাইবার লাগি, কুটুমবাড়ি বালো হইবার লাগি, মহল্লাত মানুষে বালা হইতা, এই নিয়ত করিয়া নমাজ পড়িব। ইতা নমাজ কিন্তু আল্লাহ তার গছিত নাই। নমাজ হইতো খুলুসিয়ত ইখলাসের সহিত আল্লাহর ওয়াস্তে। ইলাও মানুষ পাইবা বছর 1 মাস রোজা মাস নমাজ পড়ের, এতেকাফ করের, যেমনে এতেকাফ থাকি বার হইল, আর রাস্তা বাকি 11 মাস নমাজের কোনো খোঁজ খবর নাই। সুবিধাবাদী নমাজ, সুবিধাবাদী নামাজ। এর লাগি মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা। মুনাফিক খালি বেটাইনি বলে না, কোরআন শরীফের মধ্যে আছে বেটিনো আসত, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক বেটা মানুষ ও বেটি মানুষ উভয় দুই গুরু আসন, একজন আরেকজনের লাগি সম্পর্ক থাকবো, এক আরেক মুনাফিকর লাগি মিল থাকবো। দেখুন জানি মুনাফিকে খুব বেশি মিল থাকে, সম্পর্ক থাকে। আজ মনে করক এক মানুষের দ্বারা মুনাফিক যাইব, ঘরের নিন্দা মাত মাতিব, এই যখন কইবা ইতা মাত বালা নাই রে ভাই, তা মাত লই আমার কাছে আইও না। ইলা অনেক মহিলা গলাছন, যে মহিলার কাছে গিয়া কোনো মহিলা যখন ঘরের মাত মাতা আরম্ভ করবা, এই মহিলা যখন কইবা বলে ইতা মাত লইয়া তুমি আমার কাছে আইও না, ইতা মাত লইয়া তুমি তাই আমার কাছে আইও না। ওই তর্ক করিস না, তুমি অভাব, আমি দেখি আর, আমি সব দেখি, আমি দেখি আর বড় বড় হুরুতা তোমরা। তা হুরুতা করলে কাটে, আমি জানেন নসিহত করে বলো না, কিন্তু 2জন মেসাও রাখছি যাবে, আমি রাখাইছি। আবার সুন্দরী ভিড় না, তোমরা এটা ওয়াজ শিখি দেয় বড় রাত্র, আমিও জানেন মাতি আর ইগনে আর হইতে পারতে হো হতা করলে কাটে হুরুতা, তোমরাও আড্ডা আড্ডা হুরু এগুলো ব্যাকি রে সালাম ব্যাকি রে, বিরস না বিরস না, সরম নাই গর্দ বহল ও ওটা হুরুতা বেখাম হয়। আমরা যখন ওয়াজ ছাত্র জীবনে আমরা ওয়াজ মেসাগুলোর মুখ বা করে বইয়া বুঝছি, ওখানে গিয়া বাদে টিল্লাত ওটা কাপড় গুড়িত ওয়ার লাগাইয়া সেফটা একটা কাপ আসলেন, ও সেফটা কাপড় গুড়িত ওয়ার লাগাইয়া আর ও বইয়া খালি ওয়াজ করছি টিল্লাত মাথু গাছর থলে, কত সময় বাদে মাথু গাইছি, ওটা ওয়াজ শুনি তাই ওয়াইজ হয়েছি। ওটা শুনতাই না, তা শুনিয়া তো আরেকদিন আরেকজনে মুসলেগু কইতাই, তোমরা খালি ওয়া কোনটাইতরা বড় বড় হইতা সরম নাই। কত ওয়াজ করছি, রোজা মাস দারো খেতলি থোয়া বুঝেছে রে, রোজা মাসের দিন ওয়াজ করছি দারো খেতলি, এত সরু আসলাম বুঝাইছে রে, কিন্তু সেফটা একটা কাপ আসলো না রে, অগুর গুড়িত ওয়ার লাগাই দিলাম, তো লত আরি মাটিয়া লত ওয়ার, আর ইট এখানে আনি এগু বেটারি বুঝাইছে। আর আপনার ফ্যান্ডেল বান্ধিলাম, আর চাদর দোকান দিলেইলাম, কুফা দিয়ে আর ফ্যান্ডেল বান্ধে চাদর, আর গাইলেও বইয়ার তো খালি ওয়াজ চলে বুঝাইছে। এটা আধা ঘন্টা আমি আধা ঘন্টা বাদে, মাসুক মরিলে আধা ঘন্টা, মইনুল ভাই আধা ঘন্টা বুঝাইছেন। এটা ঘন্টার পর ঘন্টা ওয়াজ চলে, এটা রোজা মাস মানা নাই, রোজা মাস ওয়াজ চলে, দারো খেতলি তোহাদিও খাইতরা বুঝাইছেন। এর কারণে বিশেষ করিয়া ওয়াজ শুনো, খেয়াল করো, ফায়দা হইব। নসিহত শুনলে ফায়দা আছে, তুমি তার বড় বড় হরুতা মাঝে মাঝে দেখি ফাতারে চাও, সরম নাই। এর জন্য বিশেষ করিয়া আমি মাত্র আসলাম, কিতা মাত্র আসলাম মুনাফিকদের সম্পর্কে, সময় শেষ হয়ে যাও। মুনাফিক বেটাইনো আসয়, বেটিনো আসন, বেটাইনো আসন, বেটিনো আসয়। ও মুনাফিকের লাগি সম্পর্ক থাকে কিলা, ফরর মাতনেওয়ালা যে মহিলা আরাম পায় অন্য জায়গা হেইন যাইবা, আর যে বেটি ইটা পালা হয় না, একদিন গেলে হবে না বা ইটা মাতলি আমার কাছে আইও না, ও ই বাড়িতে আর যাইতা না, হি মুনাফিক আর যাইত না, কবে ইনু গিয়া বুয়াইজির লাগে অফ করা যায় না, ইন মাথই না, ই বুয়াইজি কম মাথই, ই মেসা বল লাগে গিয়া কিতা করতে, ই মেসা বেশ মাথই না, খালি বালা মাথুন, খালি মুসলা ধরাই না আর যাই আর না, কারণ মুনাফিক ইনু গিয়ে আরাম পাইতো না, এক তো খালি ঘরের মাতিত মেসা বালা আসো নিগুলা হয়। আমরা গাঁত 6টা পরিবার বড় খারাপ বুঝছো, ও 6টা পরিবারে 27 আপনার করে কোনটা, এর মধ্যে হে একজন এর মাঝে হে একজন মুনাফিক তুলছে গপ, 6টা পরিবার বড় খারাপ। যে কোনো গাঁত মেসা বাসার ঘরে মেসা বল লাগি লাগন এক বুড়ো মানুষ আছে,
মেসাবর লাগি লাগি একগুলো মানুষ আসলো তুড়া জিনিস দিয়েও লাগি যাইবা, তা বালা না। কোনো মেসাবর যদি শরীয়ত বিরোধী খাস দেখুন সারায় দরক্ষা যাই আছে, এক মেসাবে সুদর ব্যবসা করডা, এক মেসাবে মদর ব্যবসা করডা, এক মেসাবে একটা দেখা যায় মানে শরীয়ত বিরোধী এক কাজ করে দিছেন, আপনি দরতা ভাড়ার লগে লগে বিদায় দিলাইতাম। শরীয়তের হুকুম হইলে আর তুচ্ছ টুকটাক ব্যতিক্রম হইছে মেসাবর লাগি মাত কথা থক ডিউটি থক এটা কনসিডার করতা। এন তো মসজিদের মেসাব আমরা আল্লাহ খান একজন মানুষ, এন ফরিস্তা নাই। এর জন্য আমাদের দেশে কিছু মানুষ আছেন বাবা খালি মেসাব অকলের লাগি লাগি হরান, মেসাব বালা ভাই না, আলিম অকল এরা কিন্তু বালা ভাই না। প্রায় হামসায়াত আছেন 2 পরিবার, 2-4-5 পরিবার তখন এরা কিন্তু বালা ভাই না। যার জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ কেউ আসতে এই দুনিয়ার জমিনের মধ্যে মুনাফিক সম্পর্কে যে আমি আলোচনা করলাম, এখন মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কইরা ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, এরা সব সময় মানুষের খারাপ রাস্তার দিকে আদেশ করব আর বালা রাস্তার থেকে মানুষের বাধা দিব। হইব বাদ রাস্তাত মানে গানো জাগি জিলাইব, খারাপ রাস্তা আদেশ করব আর বালা রাস্তাত বিরত রাখবো, আটকাইয়া রাখবো। দারুল খিরাত যা ওখান থেকে আটকাইয়া রাখবো, ওয়াজ যা আটকাইয়া রাখবো, কোরআন শরীফ তিলাওয়াত চলের আটকাইয়া রাখবো, অমুক জায়গাত মিলাদ শরীফ চলের আটকাইয়া রাখবো, জানিয়া রাখবা বালা খাম তাকে আটকাইয়া রাখবো আর খারাপ কাজের দিকে সব সময় অগ্রসর করব। এরা হইল এরপরে কইতরা ওয়াকবিদুনা আইদিয়াহুম, এরার মুঠ বড় শক্ত থাকবো, এরার মুঠ বড় শক্ত থাকবো। আল্লাহ রাস্তার দিতে সময় খালি বকিলি করব, মসজিদর দেখবাই মুঠি আটকাই লাইব, মসজিদর চান্দা আটকাই লাইব, এমনি খাইব দেখবাই বড় বড় মাছর মাথা নিয়া খার, ডিম আনিয়া খার, মাংস আনিয়া খার, গফ করব গত সপ্তাহ চিনা আনিয়া খাই লাইছে দাম 4000, বুঝাইছ নি? গপ দিব চিনা আনিয়া খাইছি, হয় মেরুদণ্ড আনিয়া খাইছি, গতদিন কয়লার মুরগ একটা আনছি 8 কেজি, এদিন আনছি তোমার একটা রাজহাঁস আনিয়া খাইছি। রাস্তাত বাড়াইব গপ দিব মানুষরে, খালি খানির গপ দিব, খালি খাইব চিন্তা করতো নাই, মসজিদর ক্ষতি করব মুঠি দিত নাই, মাদ্রাসাত যদি পয়সা দরাইলা জীবনে আর এগুন দিত নাই। জানিয়া রাখবা কারণে আর তাকছে গিয়া বলে দরানির পরে দেনাতে সে মুনাফিক নি বলে যে হাদিস দ্বারা প্রমাণ আছে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যারা ওয়াদার খিলাফ করে এরা কিন্তু মুনাফিকদের আলামত। এর জন্য বিশেষ করিয়া জানিয়া রাখবা বাবা ওয়াকবিদুনা আইদিয়াহুম, মুঠ বড় শক্ত থাকব, এমনি হাজার হাজার টাকা খরচ করব, আল্লাহ রাস্তার মধ্যে দিতে সময় বড় বকিলতা করব, মসজিদের মুঠি আটকাই লাইব, আল্লাহর রাস্তায় দিতে সময় বড় কঠিন দেখাইব, বড় কঠিন হয়ে যাইব, মোটামুটি আল্লাহর রাস্তার দিতে সময় খালি বকিলি করব আর এমনি হাজার হাজার টাকা খরচ করিয়া উড়াই লাইব। ইলা আসি না কোন যায় প্রায় মহল্লাত মুঠি আটকাইয়া রাখি দেন, বছর দিন হয়ে গেছে গিয়া দেখবাই মুঠি দের না, তার খবর নাই। বাচ্চান ফড়ার মসজিদের মধ্যে থাকলে মসজিদের একটা কানুন আছে, মহল্লার একটা কানুন আছে, মুঠিও গুণ আপনি দিয়া যাইতাম। সপ্তাহে পড়ছে 100 টাকা, মাসও 400 টাকা, কিবা সপ্তাহ 50 টাকা, মাসও 200 টাকা, কিবা তো সপ্তাহ আপনার মুঠি 1 কেজি, মাসও আপনার 4 কেজি। এইভাবে আপনি কি করতা, আপনার মুঠি গুণ আপনি দিয়া যাইতা, জেলা কারেন্ট বিল খেয়াল করে দিতরা, আপনার বাচ্চার প্রাইভেটের খরচ দিতরা, আপনার বিশেষ করিয়া বলে খরচ নিয়ে খাইতরা, অত গুরুত্ব দিয়া। যারা মসজিদের পয়সা দিতে বকিলি খড্ডা আল্লাহ রাস্তাত, জানিয়া রাখবা মুনাফিকদের গন্ধ এরার মধ্যে আছে। কারণ ওয়াকবিদুনা আইদিয়াহুম, কোরআনে কর এরার মুঠ শক্ত থাকবো, আল্লাহ রাস্তার দিতে সময় তারার মুঠ দিতে সময় মুঠ খুলতো না, খালি বকিলি করবো। কিতা করবো? খালি বকিলি করব। এর কারণে বিশেষ করিয়া মুঠিও গুনতা দেখবা, একগুড়ে মুঠি দিন না আটকাইয়া রাখি দিন। প্রায় মহল্লাত দেখবা 80 পরিবারের মধ্যে 70 পরিবার ঠিক আছেন, দিয়া যায় নাকি 10 পরিবার বাপ কসম লইবার ক্ষমতা নাই, হইয়ালে কইব দিয়ার ওয়াদা করলো বাদে খিলাফ। যখন রাসূলুল্লাহর হাদিস ইজা হাদ্দাসা কাযাবা, আল্লাহ রাসূলে ফরমান
রাসূলুল্লাহর হাদিস আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকদের তিনটা বৈশিষ্ট্য। এর মধ্যে একটা হইল ইজা হাদ্দাসা কাযাবা, মাতিতেও খালি মিছামাত মাতিব। ওয়া ইজা ওয়াদা আখলাফা, আর বলে কি বলে ওয়াদার খিলাফ করব। ওয়া ইজা তুমিনা খানা, আর আমানতর খালি খেয়ানত করব। আমানতর খেয়ানত করব, আমানতর খেয়ানত করব। খেয়াল করছো নি মার? আমানতর খেয়ানত করব। এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে ভাই মুসলমান, আমরার দেশ কিছু মানুষ আছেন মাদ্রাসাত ওয়াদা করলাম, মসজিদেও বালা ওয়াদা করিয়াই কোন আবার দিতে চাই না, কারণ ওয়াদার খিলাফ হইল গিয়া মুনাফিকদের আলামত। ভাই মুসলমান 2 নম্বর হইল মাতিতেও খালি মিছা মাত মাতিব। মিছা মাতর অভ্যাস করি লইব, মিছা মাত ছাড়া সে কিন্তু আরাম পাইত নাই। বুঝাইছ নি? খালি কিতা করব? খালি মিছা মাত মাতিব। ওই যা তুমি না খা না, আমানতর খেয়ানত করব। সেও টেকা তুরা দিছ আমানত রাখিও, ইগুন দেখবা খরচি লাগিব, ইগুন আর দিত নাই। মুনাফিকে মিছা মাত মাতিব, ওয়াদা করবা তোমার টেকা দিলাইম, বাদে কিন্তু কয়ার দিতাম না, ভাললে লইলাইস। ইলা আসই না নি? কইবা তোমার টেকা দিলাইম, বাদে কিন্তু আর দের না। এরপরে দেখবা আগর খাতারও মসজিদ গিয়া আজান দের, মসজিদ গিয়া দেখবা আগর খাতারও খাড়া ইয়া নমাজ পড়ের। মুনাফিকে নবী যে ফরমাইছন নমাজও পড়িব, মুনাফিকে নবী যে ফরমাইছন নমাজও পড়িব। মুনাফিকে দেখবা রোজাও রাখব, কিন্তু বড় বড় জমিনও খালি মিছা কথা কইব। ওয়াদা করবরে ভাই তোমার টাকা দিলাইমো, কিন্তু আর দিত নাই। মোবাইল খালি সুইচ অফ করিয়া রাখব, জানিয়া রাখবা যারা দুনিয়ার জমিনত দান্দাবাজ মৃত্যুক মানুষ মিছা মাতন, এরার মোবাইল পাইবা খালি সুইচ অফ। আছে না নিল? হয় হয়, পয়সা আনবার বাদে সুইচ অফ। এরা হইল গিয়া মিছা মাত মাতনেওয়ালা দান্দাবাজ, দুকাবাজ। দুনিয়ার জমিন মানুষের কাছ থাকি টেকা আনব, জিনিস আনব, বাদে আর দিত নাই। মোবাইলটা সুইচ অফ করিয়া রাখি দিব, ঘন্টার পর ঘন্টা সুইচ অফ রাখবো, আখটা খুলিয়া দেখবা মাতিব। আবার দেখবা মসজিদর আগর খাতারও গিয়া আজান দের আর নমাজ পড়ির। এবার ছবি ছবি দেখাইব, আর এবার বড় বড় বেইমানি করব। হ্যাঁ, তারে যদি বেইমান কইলাও খান্দন আরম্ভ করে দিব। যদি কইলাও বেইমান শব্দটা, খান্দন আরম্ভ করে দিব। এর লাগি দেখবা বেইমান কইলিয়া খেলে অত বড় সেন্টিমেন্ট তার ধরি লাইব, কিন্তু বড় বড় বেইমানি করে এর সারা জীবন, কিন্তু তারে কইলাইলে দেখবা সেন্টিমেন্ট ধরি লাইব। ও ভাই মুসলমানের কারণে কথার প্রসঙ্গে কইয়ার আল্লাহ রাস্তার মধ্যে ওয়াদা করলে দিলাইতাম, মসজিদের মুঠি গুনতা আমরা দিতাম, ওয়াদার খিলাফ করতাম না। মানুষের ওয়াদা করছি গুণ দিলাইতাম, চেষ্টা করতাম। ওয়াদা করিয়া যদি দেই না, মুনাফিকর লিস্ট আমরার নাম থাকবো, নাম তুলিয়া রাখি দিলাম। মানুষের লাগি কথা করলে কথা রাখতাম, ফুসের মাধ্যমে শেষ করার চেষ্টা করতাম। কারণ হইল গিয়া মোবাইল সুইচ অফ করা বহুত বড় একটা নিন্দনীয় কাজ। এগুলো মোবাইল সুইচ অফ করা মানে কিনা দুঃখবাজ দিলেন, হয় তুমি আর হইতাই নাই, তোমার আর পয়সা দিতাম নাই। হেনর নম্বর ব্ল্যাকলিস্টও ফালানি, ও তো থা হেনর নম্বর ব্ল্যাকলিস্টও ফালানি। এর কারণে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে আমরা দুনিয়ার জমিন মুমিন হইয়া মরতে চাই, চাই না না হো চাই। মুমিন হারে হয়, মুমিন অগলরে আল্লাহ জান্নাত দিবা। দেখো কুরআন আল্লাহ কইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আমার উপরে ঈমান আনছে আর নেক আমল বেশি করিয়া করছে, নেক আমলকারী হলে জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমি আল্লাহ রাখমু। আর মুনাফিক হল কোন জায়গাত থাকবা আল্লাহ কোরআন কইছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা এরা কিতইবা জাহান্নামর সবর নিচর স্থান ও নিচর স্তবকার মধ্যে মুনাফিকদের রাখা হইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতে না না নাউজুবিল্লাহ, মই দেখি হুশোয়া আছে। মুনাফিক হল সব নিচর স্থান রাখা হইব মুনাফিক হল। আর মুমিন যারা এরা জান্নাতের মধ্যে প্রবেশ করবা, মনে মন মুমিনের গুণাবলী হইল গিয়া
মুমিনর জবান কড়া থাকব, হক মাত মাতিব, আর মুনাফিকে খালি মিঠা মাত মাতিব, দুকা দিব। এর লাগি মুমিনদের কিছু মানুষে খারাপ পাইবে, হক মাত মাতিব, মহল্লাত হক মাত মাতিব, তারে মানুষে খারাপ পাইবা, বাড়িত হক মাত মাতিব, বাইনতে বা বাড়ির আশপাশ মানুষে খারাপ পাইবা। কোনো মহল হক মাত মাতিব, কারণ মুমিনে হক মাত ছাড়া বালা পাইতো না, তারে দেখবাই অন্যান্য মানুষে খারাপ পাইতরা। মুমিনের হক মানে ওয়াদা জলদি খিলাফ করতো নাই, টেকার লেনদেন তার জমিনও খুব বেশি বালা থাকবো। বিশেষ করিয়া মুমিনে কিতা করব, অন্যায় প্রতিবাদ করার সবসময় চেষ্টা করব। অবাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দয়া করিয়া জিন্দগির মধ্যে মুমিন যে আইব মসজিদরে অন্তর দিয়া বালা পাইব, ইমামর লাগি আলিমগলর লাগি ভালো ব্যবহার সাতার জিন্দগির মধ্যে বিশেষ করিয়া রাখব। যার কারণে বিশেষ করিয়া ফরার মাঠ থাকি বাঁচার চেষ্টা করব। রাস্তার মধ্যে সময় দেখবা কাটাইতো নাই, রাস্তা দিয়ে আর কি দিত নাই, আড্ডা দিত নাই, রাস্তার মধ্যে সময়টা অযথা খাটা নিশ্চয় যাইত না, কারণ সবসময় ঘরের মধ্যে থাকার চেষ্টা করব। মসজিদও থাকবো, মসজিদও গেলে শান্তি পরে মসজিদ থাকি বাইরে আইব। এটা হইল গিয়া মুমিনদের গুণাবলী। আল্লাহ আমরার মুমিন বানাইয়া জমিন থাকি উঠাকা, মুনাফিক থাকি মুনাফিকর লিস্টত থাকি আল্লাহ আমরার নাম গান্দা খাটাইয়া রাখা। আমরা মুনাফিক হইয়া মরতাম চাই না, মুমিন হইয়া আমরা মরতাম চাই। সবে হক আল্লাহুম্মা আমিন। আমরা মুসলমান ইসলাম ধর্মের মানুষ, অন্যান্য ধর্মের মানুষ আছেন, সনাতন ধর্মের মানুষ, প্রত্যেক ধর্মের মানুষের সঙ্গে আমাদের সুব্যবহার হইতো, ভালো ব্যবহার হইতো, সুন্দর করে আমরা চলতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। সবে হক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগে আমার অনুরোধ রইল আপনাদের খেদমত। আমি মুনাফিক সম্পর্কে আলোচনা করলাম বেমারগুলা দরিয়া দেবার লাগিয়া। মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা, কোরআন এবং হাদিস থেকে আমি আলোচনা করছি। আল্লাহ আমারে আপনান্তরে কোনোদিন মুনাফিকর পর্যায়ে পৌঁছাইয়া যেন আল্লাহ যেন মতখান্দা করে না। সৎকা লইয়াও আর কিছু বয়ানও লেটে গেছে, ফোনে 3টা আমরা বয়ান শেষ হয়ে যেত রুটিন। ও তার লাগে বা মশ দিলেই বা ভাই ভাউডারে আধা কেজি 1 কেজি দিতা জানো ধরে দিছি, কত হইতা খালি খালি খাইতা খাইয়া দেখিও পিয়েছি আলাকলে খাইয়া একজন কুটিপতি হয়েছেন নি? না না, লেঙ্গি উকান না, বালা করে লেঙ্গি উকায় না, শিকা ভাড়া গেঞ্জি বিন্দু, বুঝাইছেন? ও যত জায়গা চাইয়া দেখিও ইটা সরকারের টেকা মারিং করিয়া কিছু জায়গাত মানছে খায়, পিএইচির টেকা খাওয়া, বিভিন্ন প্রকারে কারেন্টর টেকা মারিয়া খাওয়া, খাইয়া দেখুন জানি খা কুটিপতি হইতে পারছেন না, আর হইতেও পারতা নাই। কোনো সুরত চলবা খাইবা ওওয়ালা সারা জীবন মারিং করিয়া সরকারের কিছু জিনিস খাইয়া যাইবা। এটা প্রায় জায়গাত হয়। ইটা খালি আমার এরিয়া দিনাই, ইটা হক মাত মাতি আর ইটা খারাপ পাইবা খানি চোখে যাইবা। ইকা বুঝাইছেন? দেখ রায় ভিআইসির বিহুরে ফিনিশিং ঘর। হ্যাঁ, আমি সরকার বিরোধী মাতি আর না, সরকারে দিছে জানের সুন্দর, এটারে আমরা মোটিভে করতাম পারি নেন, আমরা সুন্দর করতাম পারি নেন বলে না, আমরা ভিএইচি লাগে না, আমরা ঘরে ঘরে তারা পাম্পে হকু দেহ। হ্যাঁ, আনাইলে অনেক বড় করি বৌরিংকে গুদেও, আমরা ও কয়ে বাড়িয়ে সুন্দর করে বাঠিয়া নেব। কোনো 10 বাড়ি একটা বোরিং দেও 1 লাখ টাকা, 10 বাড়ি এগু দেও বোরিং 1 লাখ, 10 বাড়ি দেও এগু 1 লাখ, ইতে 1 লাখ টাকা বাম্পার বোরিং গো, তান্তানটে গিয়া কই 3 লাখ লাগে। হ্যাঁ, তান্তানো খালি বেশ লাগে 3 লাখ, আর আমরা 1 লাখে হয় 50,000 টাকা বাম্পার বাম্পার মানছে, তারা পাম্প বই ফেলাই দেন। আমি নিজে দেখলাম টিউবওয়েল 25-30 হাজার হয়, বালা লেয়ার ভাইবি। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া এইভাবে দুনিয়ার জমিন থাকি মানুষের দন দৌলত আল্লাহ জমিনও দিব। গভর্নমেন্টে কত বালা ফেসিলিটি দিছে আমাদের দেশের সরকারে। দেখো আমরা রাস্তাঘাট কত উন্নত হয়েছে আগের তুলনায়, কারেন্টর কত উন্নত হয়েছে আগের তুলনায়, নেট যুগ কত উন্নত হয়েছে, সোশ্যাল মিডিয়া কত উন্নত হয়েছে, যার কারণে মানুষ গরিব থাকতা নাই, দিনে দিনে সারা মানুষ ধনী হয়ে যাইবা। মানুষের দৌলত দিনে দিনে বাড়িব, কিন্তু মানুষের কাছ থাকি দিনদারি সরি যাইব। মানুষ ধর্মর জিনিসটা কি সরি যাইবা, খালি বুড়া বুড়া কাজের মধ্যে মানুষ কি হইবা, লজ্জিত হইবা। ও আমি গতদিন একটা পোস্ট দেখলাম বাইরে ভাই, জানি না কোন জায়গাত কোন দেশ, একটা ছেলেরে দেখলাম সারা কয়েকজনে মানুষে বেরিয়া বাড়িয়ে আমার ডাম। হ্যাঁ, ও উত্তরপ্রদেশ সাইটি, হাই রে হায়, উত্তরপ্রদেশ সাইটে আরেকটা গাড়ি দেখলাম
দুইজন মানুষের খুব বেশি মাড্ডা ফাত্তর দিয়ে ইট দিয়ে মাথাত মারিয়া রক্ত বার হয়ে লাইছেন। এটা কিন্তু মানবতা নাই রে, এরা প্রকৃত মানুষ নাই। মানুষে যত বড় ভুল করুক না কেন সংশোধন করার সিস্টেম আছে, বিচার আছে। তোমার গুছা উঠি গেছে, মারছ তুমি কোনো সময়, তারে হাতে পায়ে দুই একটা বাড়ি মারি দিছ, তবু আপনার মারার অধিকার নাই। কিন্তু যেন মাথাত মাড্ডা, মাথাত বাড়ি আইতরা, ফাত্তর দিয়া মাড্ডা, জানে মারি লাইতরা, মাথাত মাথা দিয়ে ভাও দিয়ে লাত্তাইতরা, একবারে চাকু দিয়া মাড্ডা। আর একদিন দেখলাম তামিল এক হোটেলও, তামিল লাডু দেখ হোটেলও এক ছেলেরে কয়েকজনে মিলিয়া চাকু দিয়ে ফারাইয়া মারি লাইলাম। তা সন্ত্রাস। এরা সৃষ্টিকর্তা স্রষ্টারে তারা স্মরণ করেন না, ইয়াদ করেন না। দুনিয়ার লোভ পড়ছে, একদিন সবর বিচার হইব। এই দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী নাই। কোনো বাদশাহ, কোনো রাজা আজকে ভারতের জমিনও নাই, কোনো দেশও নাই। যত বড় বাদশাহ আসলা, যত বড় রাজা আসলা, যত বড় মন্ত্রী আসলা, সব এই দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন কিনা না? আজ তোমার শক্তি আছে, পাওয়ার আছে, চাকু লইলে ফারাই আমার ডাইপ। আজ তোমার হাত শক্তি আছে, বাড়িয়ে আমার ডাইপ। আজ তোমার শক্তি আছে, আর একজন সিফর ঢুকাইয়া তুমি রাখরাই খাই, তোমার বাহাদুরি থাকতো না। একদিন তুমি ওলা কমজোর হইবা, খান দিবাই, তখন পরের কথা আগর কথা স্মরণ করিয়া তুমি ওলা খান দিবাই। তা মাঝে মধ্যে দেখা যায় বাংলাদেশে দেখো আসিয়া নামক 8 বছরের একজন মহিলা, যে মহিলার দেখকা আপন বনি জামাই এবং বনি জামাইয়ের বাবা দুইজনে এমন বুড়া কাম করছেন। শুনতে পাইলাম বাবা খবরে প্রকাশ প্রথমে বুঝিন, বিশেষ করিয়া বনি জামাইয়ে সেই শালির লাগি বুড়া কাজ করছেন, করার লগে লগে দেখছেন এটা প্রকাশ হয়ে যাব। বাপে আর ফুয়া মিলিয়া সেই মেয়েটারে মারি লাইছেন। সোশ্যাল মিডিয়াত বিভিন্ন জিনিস উপস্থাপনের জানা যতটুকু জানলাম আর, কিন্তু ওটা বালা কাম করছেন নি, বলো নিলজ্জা কাম করছেন, বড় খারাপ কাজ। 8 বছরের একজন মহিলা, অখনো বালিগ নাই, অখনো সেই মহিলা বিবাহের উপযুক্ত নাই। খিলা যেন তারা মেয়েটার লজ্জাস্থানডে ফাটি লাইল, ফারি লাইল। এই মেয়েটারে গলার মধ্যে চাপ দিল, গলার মধ্যে বড় বড় দাগ, শরীরের মধ্যে সিরা দাগ, হাঁটার দাগ। নিজের একটা মেয়ের মতো মনে করিয়া তারা এই রকম ব্যবহার করছে না, জানোয়ারের মতো ব্যবহার করছে। এইভাবে জানোয়ারেও আমার মনে হয় এইভাবে ব্যবহার করতো নাই। আজকে তারা বিশেষ করিয়া যেন বাপে ছেলে মিলিয়ে একটা মহিলার জীবনটা তারা কাড়িয়া নিল। এই যে দর্শন করল প্রকাশ্য সাক্ষী। আমরা সরকার কিতা বুঝলাম না, ভারতবর্ষে হোক বাংলাদেশে হোক গণতন্ত্র দেশের সরকারে একটা হয় বুঝি না, 120 দিন বিবেচনা করতো, যাচাই করতো, প্রমাণ হয়ে গেছে গিয়ে মাত্র 5 দিনের ভিতরেই তারে ফাঁসি দিলাই তো আসলো। ইলা যারা দর্শন করেন, আমরা ভারত হোকা, বাংলাদেশ হোকা, পাকিস্তান হোকা, গণতন্ত্র যেগুলো প্রমাণ হয়ে গেছে, ডাইরেক্ট শিকার হয়, আমি দর্শন করছি, প্রমাণ মিলি গেছে, এটা 5 দিন 7 দিন 10 দিনের ভিতরে মানুষের সামনে ওলা লঠাই তো আসলো ফাঁসি, যে সিবি দিয়া নিয়া বা গাছও লটকাইয়া তো মানুষে দেখলা অনেক সৌদি আরবর লাগান ডরাইয়া, ওটা দর্শন বন্ধ হইল, হইল না কঞ্চায় দর্শন বন্ধ হইল। আরে এই যে মেয়েদের দর্শন করা, এটা খেয়ে করে বুড়া মানুষে করে। ভারতবর্ষে যেন একজন মেয়ে সন্তানকে দর্শন করছিলা, নির্ভয়া কাণ্ড। নির্ভয়ারে 4 জন ছেলে দর্শন করছিলা, 4 জনকে দিল্লির তিহার জেলার মধ্যে একই সঙ্গে কি করা হয়েছে, ফাঁসিতে জ্বলানো হয়েছে, যার কারণে 4 জনকে মৃত্যুদণ্ড কার্যকারী করা হয়েছে 2021 ইংরেজিত। এইভাবে দর্শনকারী অগলরে যত বেশি ফাঁসি দেবইব তত বেশি ফায়দা। হায় রে হায়, 8 বছরের মহিলা বনির বাড়ি গেছিল, কিন্তু সেই মেয়েটার জীবন দিল আল্লাহ। সেই মেয়েটার শহীদি দরজা আল্লাহ নসিব করক, আর বিশেষ করিয়া তাদের রে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত নসিব করক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক, তো আলামতে কিয়ামত সময় বহুতটা গেছে কি। আমি একটা সূরা তিলাওয়াত করলাম, ইন্না আ'তাইনা কাল কাউসার।
ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ আমরার নবীরে আতা করছেন কাউসার। আল্লাহ আমরার নবীরে কিতা করছেন? আতা করছেন কাউসার। কাউসার কিতা? একটা পানি। কাউসার আল্লাহ দান করছেন আমরার নবীর জন্য। এটা আর কেউর লাগি নাই। এটা কোন দিন আল্লাহ দিবা? ফটির কিয়ামতের দিন ময়দানে মাহশর, হাসরের ময়দানে আখিরাতের জিন্দেগিত কাউসারের পানি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা কিতা করবা? দান করবা। কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, عن أنس رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم حضرت আনাস কইতে আমি প্রশ্ন করলাম আল্লাহর রাসূলকে কইলাম আইয়াশফা লিয়া ইয়াউমাল কিয়ামতি, ইয়া রাসূলুল্লাহ আপনি কিয়ামতের দিন আমাদের জন্য তো সুপারিশ করবা, মানে শফাআত করবা ইয়া রাসূলুল্লাহ, তে আপনি আমরার জন্য শফাআত করবা। ফাকালা আনা ফাইলুন, আল্লাহর রাসূলে কইলা হ্যাঁ আমি ও খামর মধ্যে আমি থাকমু। বলতো ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলুবাকা, ইয়া রাসূলুল্লাহ আপনারে আমরা কোন জায়গা তলব করিয়া পাইমু? আল্লাহর রাসূলে ফরমায়, আনাসে কইল ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন তো আপনি শফাআত করবা। বলে ওই রাসূলুল্লাহ কইলা ওই আমি করমুই খাম আমার। বলে ফাইমু কেন আপনারে? তখন রাসূলুল্লাহ কইলা কালা আতলুবনি আউয়ালু মা তাতলুবনি আলা সিরাত, তুমি তান ফয়লা তলব করিও প্রথমবার তুমি তান পুল সিরাতর গাঠো ওখানো গিয়া আমারে তালাশ করিও। হৌ সুবহানাল্লাহ। এতে বুঝা যায় নবীজি পুল সিরাতর গাঠো থাকবা না। কুলতু ফাইলাম ইয়া রাসূলুল্লাহ ফাইলাম না ইনু ফাইলাম না আপনারে। নবীজি কইলাম ফাইলা না ইনু যদি ফাও না আলকাকা আলা সিরাতি কালা ফাতলুবনি ইনদাল মিজান, যদি আমারে তুমি তাই ইকানো পাও না তাহলে মিজান আমারে পাইবাই, যেন আমার উম্মত হলর নেকি বদি ওজন করা হইব। হো সুবহানাল্লাহ। ফাইলাম যদি পাও নাই ন আলকাকা ইনদাল মিজান, মিজানও যদি পাও না কালা ফাতলুবনি ইনদাল হাউজি ফাইন্নি লা উখতিউ হাযিহি সালাসা মাওয়াতিন, তুমি তান কি করিও ইনো যদি পাও না তিন জায়গার মধ্যে থাকিয়া এক জায়গার মধ্যে আমারে ভাইবাই, হি দুই জায়গাত পাও না হাউজে কসরের মধ্যে তুমি তান ভাইবাই, তুমি তান এক জায়গাত দম লইও না কিয়ামতের দিন দৌড়াইয়া তিন জায়গাত আমি রাসূলুল্লাহরে তুমি তান তালাশ করিও। হো সুবহানাল্লাহ। দেখাই নবীজি দৌড়াইতে থাকবা এক জায়গা করে আমরা টুকাইতাম কিয়ামতের দিন হাউজে কসরের নবীজি থাকবা। হাউজে কসর সম্পর্কে আল্লাহর রাসূল ফরমাইছেন عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين أنا أسير في الجنة إذا أنا بنهر حافتاه قباه الدر مجوفات। আল্লাহর রাসূলে ফরমান আমি মেরাজের রজনীতে আমি যখন গেলাম তখন আমি বিশেষ করিয়া জান্নাতের দ্বারক একটা নহর পাইলাম, নালা পাইলাম। পাওয়ার পরে কইতাম কুলতু মা হাযা ইয়া জিব্রাইল, এই যেন একটা নহর দেখি আর দরিয়া দেখি আর এই নহরটা খার বলে কৌস কিতাল লাগি আল্লাহ বানাইছেন। একটা নহর দেখলাম জান্নাতের মধ্যে, জান্নাতের মাঝে, এই নহরটা কিতা? নহরটা কইছেন অত সুন্দর দেখলাম, সোনার লাগান খালি তার ফার চকচক করে সোনার ফার। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল কইলা কালা হাযাল কাউসারুল্লাযী আতাহু রাব্বুকা ফাইযা তিনু মিসকু আযফার, ইয়া রাসূলুল্লাহ এটা হইল হাউজে কাউসারের পানি আপনার উম্মতের জন্য, আপনার জন্য আল্লাহ দান করছেন। হো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমার বিল্লাহ মামু এক বস্তা কিতা লই আইছো না না আরো কার? আচ্ছা মাশাআল্লাহ। যাক কিতা মাশাআল্লাহ শুকরিয়া। আচ্ছা হইব আমরা কইয়া আসছি আপনার নানি আল্লাহ দেব। আল্লাহ আপনার বন্দা দেখে বড় কষ্ট করি লইয়া আইসন ইয়া আল্লাহ। ও আল্লাহ আপনার বন্দার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আপনার বন্দার দিল বড় বালা দিছো ইয়া আল্লাহ। আল্লাহ তান মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান আর তামাম মুর্দে গান অগলরে মাফ করিয়া দেও। আল্লাহ আমার মামুর বাপ বড় বালা মানুষ আসলা ইয়া আল্লাহ।
মা আপনার বান্দি বড় ভালো আসলে আমরা দেখছি ইয়া আল্লাহ খাস করে তার মা বাবার কবরের মধ্যে সবর হাদিয়া পৌঁছাইয়া দেও। হাইছনি হাউজে কসর বুঝছো নি? ওই আখতা জিকাইল হাউজে কসর কি তারে অবু শুনছো নি? হাউজে কসর এখন কইতে হাউজে কসর তো সিল্লা রসুল্লাহ জন্য তো গিয়া নহর ভাইলা একটা নালা এখন এগুলো কিলা কিতা ফানিপুরের কিলা। আল্লাহ রসুল ফরমান হাউজি মাসিরাতু শাহরিন ওয়া জাওয়ায়াহু সাওয়াউ মাউন। আল্লাহ রসুল ফরমান হাউজে কৌসর যেগু নালা দেখছো নিগু কত নালা ফুকর যেগু দেখছো কত বড় এক মাসর হাঁটিয়া গেলে রাস্তা। হো সুবহানাল্লাহ, হাঁটিয়া গেলে এক মাস এখানে যাওয়া যাইব কৌশয়। মনে কয় যাইবা গিয়ে দিল্লি, হ্যাঁ দিল্লি যাওয়া যাইব না নি? কোনাকুনি গেলে আরো বেশ যাইবা। আটিয়া এক মাস হওয়া একদিনে আটিয়া বদরপুর যাওয়া যায় রে। আর একদিন যাইবা কি তুমি লং শিলং, আর একদিন যাইবা কি শিলং, আর একদিন যাইবা কি গুয়াহাটি। 60 দিনে গুয়াহাটি যাইবা কি? হ্যাঁ তো 60 দিনে যদি গুয়াহাটি যাও আবার 26 দিনে দিল্লি যেতে পারতেন আরামসে। তাহলে যদি জ্যোতির মানুষ যদি 60 জন আর গুয়ার মশালো এটা বদরপুর গীতে একদিনে আটে শিলচা দিবা। হ্যাঁ আখতা বার্তা তো এক মাসের রাস্তায় লাগে হাউজে কৌসরের পানি। আর কইতরা মা উহু আবিয়াদু মিনাল লবণ, দুধর লাগান দুধ তাকি আরো বেশি সাদা হইল গে হাউজে কৌসরের পানি। ওয়া রিহু আতিয়াবু মিনাল মিস, ওয়ালা ঠান্ডা পানি বরফ তাকি আরো ঠান্ডা। ওয়া কিজানুহু কানুজুমিস সামাই মান ইয়াশরাবু মিনহা ফালা ইয়াজমাউ আদাব। ওলা ঠান্ডা আর ওলা মিঠা, মধুর তাকি আরো মিঠা, বরফ তাকি আরো ঠান্ডা, দুধ তাকি আরো সাদা, অত বালা একটা পানি। হয়তো এই পানি যখন কিয়ামতের দিন আমার উম্মত হলে একবার খাই লাইবা আর হাসরের ময়দান চিরজীবন যতদিন থাকবা আর পানির তৃষ্ণা লাগতো না। ইটা পানি আর হইবাই এখন তো আমরা ভাইতাম না দুনিয়ায়। ও ভাইলাই পানি, ও ভাইলাম লেবুর শরবত, ও ভাইলাম স্পাইট, আবো গলাত খালি টানে হুকাইরি ইলা হয় নানি। কিন্তু রাসূলুল্লাহ কইছেন কিয়ামতের দিন ই পানি যারা একবার খাই লিবা আর কিন্তু তাদের পানি খাওয়া লাগতো না। আগে কইছিলাম কিয়ামতের দিন নবীজি তো সুবাত করবা আর খে করবা। হাদিস দ্বারা প্রমাণ, ইবনে মাজার হাদিস, মিশকাত শরীফের হাদিস বাবা। আল্লাহ রাসূল ফরমান আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত উসমান ইবনে আফফান কইতরা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসুন, কিয়ামতের দিন 3 গুরুয়ে সুপারিশ করবা। কয় গুরু? 3 গুরু। এর মধ্যে এক গুরু হইলা আল আম্বিয়া ও নবী হকলে সুপারিশ করবা। নবী হকলে কিতা করবা? সুপারিশ করবা। 2 নম্বর হইল আল উলামা, মানে হক্কানি আলিম হকলে সুপারিশ করবা। 3 নম্বর হইল সুম্মা শুহাদা, শহীদ হকলে কিয়ামতের দিন মানুষের সুপারিশ করবা। এর লাগি শহীদ হকলর বেশ করি জিয়ারত করার চেষ্টা করিও। কোন শহীদর জনজাত বেশ করি যাইও, শহীদরে বেশ করি সাহায্য করিও। পারবেন এর গোজায় কোনো এক জায়গার শহীদ এক ছেলে বিদেশ গেছে রুজিত, তারে ডেগার মারি লিছে, গুল্লি গুড়ি মারছে, হে শহীদ, হে কিন্তু মারার খেয়াল করছে না। হ্যাঁ কোনো একজন হিন্দু ভাই রেখা মারি লাইছে, সেও শহীদি দরজাত গিয়া পৌঁছি গেছে গিয়া, সে কিন্তু আমারে মারছে শহীদি দরজাত গিয়া আমি পৌঁছি গেছি গিয়া। তবে অন্য জাতির জন্য সোহাদার মধ্যে বহুত মাত আছে, আমি সংক্ষেপে কইলাম। যার জন্য আল্লাহর বান্দাগান মানুষে মারার হুকুম নাই, অধিকার নাই। আমাদের দেশে কোনো জায়গায় দেখা যায় নিষ্ঠুর মানুষ আছেন, মানুষে আউরি খালি মাড্ডা। ও ভাই দুঃখ লাগে দেখি আমি চমৎকার সোশ্যাল মিডিয়াত দেখলাম বাইরে টাকে নিয়ে বুঝাই করিয়া মানুষ নেফালার হই নেফালার বলে দেখলাম গত রাত্রের দেখা ঘটনা। আমাদের নিকটবর্তী একটা রাজ্য মণিপুর রাজ্য, সেই মণিপুর রাজ্যের মধ্যে কি পরিমাণ নাগার কুকির মধ্যে সংঘর্ষ পয়দা হয়েছে। আজকে কয়েক মাস থাকি একটা সংঘর্ষ চলে, এটা কি দমন করার আমাদের সেই স্টেট গভর্নমেন্টর নাই। স্টেট গভর্নমেন্ট